আছেন? মা, ও মা, বাড়িতে কেউ নাই নাকি? কে রে? কে চিৎকার করে ডাকে? এই মেয়ে, কি ব্যাপার? তোমাকে চিনি না জানি না, এসে আমাকে সালাম করছো? আপনি নিশ্চয়ই সৈকতের মা, তাই না? হ্যাঁ, আমি সৈকতের মা। তাহলে তো আপনি আমার শাশুড়ি আম্মা। আমি হলাম গিয়ে আপনার একমাত্র ছেলের বউ। এই মেয়ে, তুমি কি পাগল নাকি? আমার ছেলেকে তো এখন বিয়েই করায়নি, কি করে পুত্রবধূ হলে? হ্যাঁ মা, আমি তো জানি আপনি আপনার ছেলেকে বিয়ে করান, কিন্তু আপনার ছেলে আর আমরা দুজনকে ভালোবেসে অনেক আগেই বিয়ে করে ফেলেছি। আমার ছেলেকে আমি সেভাবে মানুষ করিনি, আমার পারমিশন ছাড়া বিয়ে করবে না, এমন কাজ করতেই পারে না। দেখুন মা, আপনি সেটা মানেন বা না মানেন, আপনার ছেলে কিন্তু বিয়ে করে ফেলেছে। আর সবসময় আমরা যা ভাবি তার কিন্তু উল্টাটাও হতে পারে। আপনি যেমন আপনার ছেলেকে শিক্ষা দেননি, সে দেখেন ওরকম একটা কাজ করে বসে আছে। এখন যাই হোক মা, কথা বাড়িয়ে তো লাভ নেই, আমি অনেক দূর থেকে আসছি, আমি না অনেক টায়ার্ড। প্লিজ আমাকে ঘরে ঢুকতে দেন। এই মেয়ে, এই চুপ! চিনি না জানি না, ঘরে তোলেন বললেই তোমাকে আমি ঘরে তুলে ফেলবো, তাই না? চলে যাও আমার চোখের সামনে থেকে। না মা, আমি তো কোথাও যাচ্ছি না। এই বাড়িতে যতটুকু অধিকার আপনার আছে, ঠিক ততটুকু অধিকার আমারও আছে। আর আমার স্বামী কই? আমার স্বামীকে ডাকেন। স্বামী, ডাকেন না। তোর স্বামী? আমার ছেলে বাড়িতে নেই, বিয়েই হলো না, বউ হিসেবে মানলামই না। এত স্বপ্ন দেখাটা একটু কমাও। আম্মা, আপনি মানেন বা না মানেন, আমি বললাম তো আমি আপনার ছেলের বউ। বারবার বলছি আমাকে মা মা আম্মা আম্মা করবি না, আমার এইসব ডাক ভালো লাগে না, আমি মানা করতেছি, তুই আমাকে মা ডাকবি না। ঠিক আছে, আমিও বলে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমার স্বামী না আসবে ততক্ষণ পর্যন্ত এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। কিরে বাজান, কই গেছিলি? ও একটু খেলার মাঠে গেছিলাম। কইতেছিলাম কি বল, শহরের দিকে একটু যা, কাম কাজ খুঁজে যায়নি, বিয়ে শাদী করতে হইব না? বাবা, বিয়ে শাদী নিয়ে চিন্তা করতে হবে না তো, সময় হোক তখন না বিয়ে শাদীর কথা নিয়ে ভাবা যাবে। আরে বাবা, ভাবতে হয়। আমি তো তোর বাপ, তাই না? এই দেখ না, তোর মা থেকে তোর কথা শোনায়, এগুলি কি আমার সহ্য হয়? বাবা, তুমি মার কথা বলতেছো? সে তো ছোটবেলা থেকেই আমার সহ্য হয়ে গেছে, মার কথা আমার গায়ে লাগে না। ঠিক আছে বাবা, তারপরেও কিন্তু তোর মায়ের তোর কথা শোনাইবো, এটা কিন্তু আমার সহ্য হবে না। তুই শহরে যাবি, কাম কাজ করবি। বাবা, গ্রাম ছেড়ে শহরে চাকরি বাকরি করতে যে আমার পছন্দ না, মানে আমার ওই তোমাদেরকে ছেড়ে দূরে চলে যেতে হবে, এটা ভাবতেই আমার কষ্ট হয়। তুমি একটা কাজ করো না, আল্লাহ তাআলা তোমাকে টাকা পয়সা তো কম দেয়নি, আমার কিছু টাকা পয়সা দাও, একটা ব্যবসা বাণিজ্য ধরিয়ে দাও, আমি সেই ব্যবসা বাণিজ্য করি। বাজান রে, টাকা পয়সা আমি দিতে পারবো না, তুই তো তোর মায়ের ভালো করে জানোস। চাচা, বাপুলাই দাঁড়ায় এনে কি করতেছো? এখানে দাঁড়ায় না থেকে বাজারে যাও, বাড়িতে নতুন বউ আইছে, বাজার করে নিয়ে আসো। ওইছে কার বউ? কি কর? এই, তোর কি মাথার সমস্যা হয়েছে রে? আমার পোলা যদি বিয়ে করতো তা আমি জানতাম না? চাচা, এই কথা তো আমিও কই, পোলাটা বিয়া করাইছো, আমগরে কিছু কইলা না, দাওয়াতও দিলা না। সৈকত ভাই, কাজটা কিন্তু তুমি ঠিক করো নাই। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কি উল্টাপাল্টা কথা বলতেছিস? তোর যদি খাবার খাইতে মন চায়, ভালো মন্দ খাইতে মন চায়, একবেলা খায় যা আমার বাসাতে, আবার উল্টাপাল্টা কথা বলার কি আছে? ভাই, তুমি যে শহরে যে বিয়া করে যাই খাইছো, ওই গো বাড়িতে আইসা পড়ছে, আমি নিজে যা দিয়েছি। বাবা কি কয়? কথা কস না কে? তাই কিছু কও না কেন ভাই, তোমার কিন্তু পছন্দ আছে, বউটা কিন্তু মাশাআল্লাহ। বাবা রে, তুই যদি বিয়ে করে থাকস তাহলে বাড়িতে ল, তোর মা যে কি জিনিস এতক্ষণ হয়তো শুরু হয়ে গেছে। জলদি আয়। এই, তুই এখনো দাঁড়িয়ে আছিস? আমার চোখের সামনে থেকে সর, যদি না যাস আমি যে কত খারাপ হতে পারি তোকে আমি হাড়ে হাড়ে টের পাওয়াবো। না মা, আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিবেন আর আমিও শ্বশুর করে বাড়ি থেকে বের হয়ে যাব? আমি তো এখান থেকে যাচ্ছি না। আমার স্বামী কোথায়? আপনি আমার স্বামীকে ডাকুন। কি বলছিস? তোর স্বামী?
হ্যাঁ, আমার ছেলে তোর স্বামী হয়ে গেল? তোকে তো আমি বউ বলে মানিই না, তুই আমার ছেলেকে স্বামী বলছিস? শাশুড়ি আম্মা, আপনি আমাকে বউ হিসেবে মানেন আর না মানেন, আমি কিন্তু আপনাকে শাশুড়ি হিসেবে মানি। আপনাকে কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, আপনার সঙ্গে আমার খেলাটাও জমবে ভালো। আম্মা, এত কথা এখন বাদ দেন তো, আমি অনেক টায়ার্ড, প্লিজ আমাকে ঘরে ঢুকতে দেন। ছেঁড়া কথায় শুয়ে তুমি লাখ টাকার স্বপ্ন দেখো না। তোকে আমি কোনোদিনও এই বাড়ির বউ হিসেবে মেনে নেব না, নেব না, নেব না। আম্মা, আপনি কেন যে বুঝতে পারছেন না? শুনেন আম্মা, আপনাকে কি করে মানিয়ে গুছিয়ে নিতে হবে সেটা আমি ভালো করে জানি। আর শুনেন, আমি কিন্তু গ্রামের মেয়ে না আম্মা, যে আপনি আমাকে যখন যা বলবেন আমি তাই করব। আমি কিন্তু শহরের মেয়ে, এটা ভুলে গেলে চলবে না। অতএব আপনি আমাকে তাড়াতাড়ি মেনে নেন। এই মেয়ে, 2 টাকার মেয়ে, তুই আমাকে হুমকি দিচ্ছিস? আম্মা, আপনি যদি মনে করেন এটা আপনার বৌমার তরফ থেকে হুমকি, তাহলে হুমকি, আমার তো কিছু করার নেই। ঠিক আছে, তোর সাথে আমি কোনো কথা বলতে চাই না। আজকে আমার ছেলে বাড়িতে আসুক, তারপর আমি তোর মজা বোঝাচ্ছি। মা, এই যে তুমি এসেছো, দেখো না তোমার মা আমার সঙ্গে কেমন খারাপ ব্যবহার করছে। দেখ, এই মেয়েটা কি বলছে, ও নাকি তোর বউ? সৈকত, তুমি তোমার মাকে বলে দাও তুমি আমাকে বিয়ে করেছো, আমি তোমার ওয়াইফ, আর তুমি আমার হাজবেন্ড। বলো। এই তুই চুপ, তোর সাথে কথা বলছি। আমি আমার ছেলেকে জিজ্ঞেস করছি, আমার ছেলেকে দিয়ে জোর করে বলে নিবি যে তুই আমার ছেলের বউ? ইয়ে মানে মা, ওই হয়েছে কি, আমি ওকে বিয়ে করেছি। কি বললি বাবা? এই মেয়েটা তোর বউ? এইরকম একটা বউ আমি তো মানবই না। চশমা পরা, বিশ্রী দেখতে, খাটো, এটা আমার বউ হতে পারে? আমার সাথে যায় নাকি? দেখ তো। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বৌমাটা দেখতে অনেক সুন্দর, আমার ছেলের পছন্দ আছে। এই, একদম চুপ। সারা জীবন আমার পছন্দ মতো চলেছ, আর এখন যে বৌমা বৌমা এসে পরিচয় দিল আর বৌমা পছন্দ হয়ে গেল, খবরদার, যেটা আমার পছন্দ না এই বাড়ির কাউকেই আমি সেটা পছন্দ হতে দেব না। শাশুড়ি আম্মা, আপনাকে একটা কথা বলি, আসলে কথাটা খারাপ লাগলেও কিছু করার নাই। আপনার চাইতে না আমার শ্বশুর আব্বা, উনি কিন্তু অনেক ভালো আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার কিন্তু আমার শ্বশুর আব্বাকে অনেক পছন্দ হয়েছে। আমি তো তোকে পছন্দ করিনি আর কোনোদিনও করব না, তোকে বউ হিসেবে মেনেও নেব না। মা, আসলে বিয়ে যেহেতু করে ফেলেছি, বাড়ি থেকে বের করে দিয়ে কি করবে বলো? এটা করো না। হ্যাঁ, ওই আসলে ওর ফ্যামিলির যারা আছে ওরা আইনের লোক, একটা গন্ডগোল হয়ে যাবে। গন্ডগোল হয়ে গেলে আসলে মান সম্মানের একটা বিষয় আছে, তো এটা করো না। হ্যাঁ সৈকত, আমি না ভাবছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শুধু বকবক করে কোনো লাভ নাই। আমি বরঞ্চ আমার মামাকে একটা ফোন করি। আমার মামা তো আইনের লোক, মামা আসবে, যা করার মামাই করবে। আমার অধিকার কিভাবে এই বাড়িতে আদায় করতে হয় সেটা আমার মামাই করিয়ে দেবে। ফোন দে। হ্যাঁ, আর যখন জেল খাটবে তোমার মা, তখন বুঝতে পারবে কত ধানে কত চাল। আরে যে শুনেন শাশুড়ি আম্মা, আমি না ভাবছি যে আপনি এই বয়সে কি করে জেল খাটবেন। আপনার যে সুন্দর রং, যে সুন্দরী আপনি, আপনি যদি জেলে থাকেন, পচা বাসি গন্ধ খাবার খেয়ে খেয়ে আপনি তো পুরো একদম এমন হয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যা বাবা, এই তোর এই বউটাকে নিয়ে ঘরে নিয়ে যা, যা যা। এই বাবা, এই তোর মা কি বলে শুনিসনি? বৌমাকে নিয়ে ঘরে যা। চলো, ঘরে চলো। চলো। ইয়ে বলছিলাম কি, মাথাটা একটু ঠান্ডা করা যায় না? আমার মাথা ঠান্ডা হবে না। মায় আমার একটা বিয়া দিয়া দিছে, না কোনো কামের না কোনো কিছু, কোনোর কামাই রোজগার তো করেই না, বউর একটা স্বাদও মিটাইতে পারে না। সারাদিন হুদা বয়ে বয়ে দেখবো কি করি, আমারই যত কাম করতে হইব ঘরের, নিজে কোনো বাইরের কামও করবো না, হাতে নাতে একটু সাহায্য করবো না। কে এটা কি শুধু মাইয়া মাইসের কাম? হ্যাঁ, আরে কি সুখ! আরে তোরে যতই দেই তোর কি ভরে? তোর মন ভরে না। আর তাছাড়া তোরা মায়া মানুষ,
তোকে যদি পৃথিবীর সর্বোচ্চ সুখটা আইনা দেয় না, তারপর তো ওর কাছে কমতি মনে হয়। সুখ চিনো, সুখ সুখ কারো কয়? তুমি সুখ চিনলে তো আমার সুখে রাখতা, তুমি চিনো না দেখে আমার সুখে রাখতে পারতাছ না। তা যা তোর বাবার বাড়ি যা, তোর মায়ের গিয়ে ক একটা রাজকুমার দেখা তোর বিয়া দিতে। রাজকুমার কইতে আই বাবার, সেনাপতি আছে না সেনাপতি, সেনাপতিও জুটবো না। শুনো, আমার কপালে রাজকুমারী জুটবো। এখন যদি তোমার বাড়িতে চলে যায়, তুমি কি মনে করো আমি পাবো না পোলা? তোমারতে ভালো সুন্দর পোলা পাবো, বুঝছো? তোমার মতো পুরুষ মানুষ আমারে এমন করে রাখো, হ্যাঁ? আমি এমনি থাকি তোমার সংসারে, তুমি কোন জিনিসটা আমার দাও? তুমি যে এত বড় বড় করে কথা কও। আচ্ছা আমার একটা কথা কত, তোরে দিমুটা কি আর দিয়া লাভটাই কি? তুই যে কালনির কালনি, সারাদিন গসলো একটু সুন্দর হইতে পারতি না, যেটা তোরে দিমু ওইটাই আমার লস। এই কি দিছো তুমি আমারে? হ্যাঁ কি দিছো? হে কত আগে তুমি আমারে একটা ফেয়ার এন্ড লাভলি ক্রিম কিনে দিছো, শেষ টিপ্পা টিপ্পা লাস্ট পর্যন্ত কাইটা ওটার ভিতরে আঙ্গুল ঢুকায় আমার বাইর করে দিতে হয়। আবার বড় বড় কথা কও কার লগে দিছো আজ পর্যন্ত শখ করে চুরি কিনা, তাও এডি মনে করে আমি তোমার লগে যাইয়া যুদ্ধ করে কিনছিলাম দেখে এখনো হাতে আছে। কোন জিনিসটা তুমি আমারে দাও? আজকালকার মাইয়ারা কত কিছু মাহে, ঠোঁটে লিপস্টিক দেয়, আইব্রো দেয়, ওই যে আই শ্যাডো না কত কালার আছে ওটি দেয়, তুমি কোনটা দাও আমারে? হ্যাঁ কি কইলি তুই? আই বুড়ু চুল ওইটা সেটা বুঝলাম না। এই তোর মতলবটা কি সত্যি করে কত? আর এইগুলা তুই শিখলি কই থেকে? তোর মনে মনে কি অন্য কোনো ফোন দিয়ে আছে নাকি, না অন্য ভাষা বাচ্চস? হ্যাঁ এই দেখো উচিত কথা কইছি না, এখন গায়ে লাগছে। তোমার সংসার আমি করতাম না, যাও তোমার সংসার উপর লাগতে লাগতে। যা, আমি জানি তুই মুখে যতই কস বাপের বাড়ি যামুগা বাপের বাড়ি যামুগা, তুই যাবি না। খাও তুমি তোমার বাড়ি। এই সত্যি সত্যি তো তুই যাইতাছিস গা? তুই গেলে কি আমার ভাত রাইন্দা খাওয়াবি কেডা? কে? ওই যে পরিরে বিয়ে করবা, ওই পরি খাওয়াইবো তোমার বাতরাইন্দা। এ বউ, এতক্ষণ আমি শয়তানি করছি, বউ যাইস না। এ বউ, বউ যাইস না। বউ আমি শয়তানি করছি। বউ বউ আমি যে কান ধরছি, তুই যাইস না বউ। আমি সত্যি কথা একটা কথা মন থেকে কই নাই বউ। এ তারেক ভাই, কি হয়েছে ভাই? রাস্তাঘাটে দুইজন এরকম ঝগড়া করতেছো কে? ঝগড়া করে কি ভাবের বাড়ি গেতেছো নাকি? আমারে জিগাও কে? তোমার বাইরেই জিগাও। না না মানে আমি আর তোর ভাবি একটু বেড়াইতে যেতেছিলাম। মিথ্যা কথা কাউকে বেড়াইতে যেতেছিলা? তারে ভাই মিথ্যা কথা কয়, আমার লগে ঝগড়া করছে লাগে আমি আমার বাপের বাড়ি যেতেছিলাম। বাপের বাড়ি পরে যায়, একটা খবর আছে। কি রে ভাই, কি খবর? ওই যে আমাকে সৈকত ভাই আসছে না, শহরে আগে নাকি বিয়া করছিল। এই বউ একা একাই বাড়িতে পড়ছে, আমি নিজে দিয়ে এলাম। কি কস? সত্যি? তুই দেখছস বোরে? হ, তোমার কি মনে হয় মিথ্যা কথা কই? এই বোরে দেখতে কেমন রে? ইয়া আল্লাহ ভাই, পরীর মতো সুন্দর। চলো বাপের বাড়ি আমি পরে যাবো, আগে বউ দেখে। চলো চলো আগে বউটা দেখেই। যাও। দেখা না দাও আমাদের দাও। কি ব্যাপার, আমি চুপ করে বসে আছো কেন? এমন একটা ভান করছো মনে হয় কিছুই বোঝো না। আচ্ছা তুমি বাড়ি চিনলে কি করে? বাড়ি চিনছে কিভাবে না? তুমি আমাকে বিয়ে করে ফালায় রেখে আসছো, ভাবছো যে আমি কোনোভাবেই তোমার ঠিকানা জোগাড় করতে পারবো না আর তোমাকে খুঁজেও পাবো না। মনে নাই একদিন যে তুমি আমাকে কথায় কথায় বলেছিলে তোমাদের বাড়িতে কিভাবে আসতে হয়, সেটাই আমি মাথায় রেখে ওভাবেই চলে আসছি। এটাই তো ছিল আমার অপরাধ, তোমাকে কথায় কথায় আমার ঠিকানা দিয়ে ফেলেছিলাম। তুমি যখন অপরাধ করেছো এই অপরাধের শাস্তি তোমাকে পেতেই হবে। এই তুমি কি ভেবেছিলে তুমি আমাকে বিয়ে করে ঢাকা ফেলে চলে আসবা আর আমি তোমার কোনো খবর পাবো না? আর তুমি এখানে আবার আরেকটা বিয়ে করবে, করে তুমি সংসার সাজাবে, না কি সমস্যাটা কি তোমার? আচ্ছা আমি কি তোমাকে বলছিলাম যে বাড়িতে তোমাকে আনবো না? হ্যাঁ, আমি তোমাকে বলছিলাম যে মাকে বুঝিয়ে শুনিয়ে তারপর তোমাকে বাড়িতে নিয়ে আসবো, তার আগেই তুমি চলে এলে। এখন অশান্তি কে ভোগ করবে? তুমি না তোমার মায়ের দোহাই দিও না, তুমি কোনোদিন তোমার মুখ দিয়ে বলতেও পারবে না আর তোমার মা কোনোদিন মেনেও নেবে না। আসলে তোমাদের মতো ছেলেদেরকে না আমার ভালো করে চেনা আছে, তোমাদের মতো ছেলেদেরকে না আমার ভালো করে চেনা আছে। বাপি শোনো, তোমাকে একটা কথা বলি। এই বাড়ি দেখার তোমার খুব ইচ্ছা ছিল না? আমি কোন বাড়িতে থাকি? আচ্ছা দেখেছো তো এই বাড়িতে আমার কোনো বউটাও নেই। এখন দয়া করে তুমি চলে যাও, আমি মাকে বুঝিয়ে শুনে তারপর তোমাকে আবার এই বাড়িতে নিয়ে আসবো, কেমন? তা তো হবে না, নতুন ফোন দিয়ে আসছো তাই না? আমাকে কি করে বাড়ি থেকে বের করবে, তারপর তুমি তোমার মতো শান্তিতে থাকবে? আমি তো তোমাকে শান্তিতে ঘুমাতে দিব না, তোমার শান্তির ঘুম হারাম করার জন্যই আমি আসছি। তা আপনি একটু বোঝার চেষ্টা করো, আমার মাকে তুমি চেনো না, সে কতটা ডেঞ্জারাস মানুষ। তুমি দয়া করে চলে যাও, তুমি মিলেমিশে আমার মার সাথে এখানে সংসার করতে পারবে না। তোমার মাও না আমাকে চেনে না,
আমিও জানি কি করে শাশুড়িকে টাইট দিয়ে রাখতে হয়। ঠিক আছে বসো, দেখে আসছি আমার শাশুড়ি আম্মা কি করে। এবার আমার পুতুলের মতো দেখতে হবে বউ শাশুড়ির যুদ্ধ। কইছিলাম কি, পোলাবান জন্ম দিছি, কষ্ট করে বড় করছি, এখন ইয়ে মানে করতে দাও আর কি, নিজের ইচ্ছায় বিয়া করছে, মানে কি করবা, মাইনা নাও। তুমি মানতে পারো, কিন্তু আমি মানবো না। আমার কত স্বপ্ন ছিল, আমি আমার ছেলের ধুমধাম করে বিয়ে দিব, সুন্দর একটা বউ আনবো, সবাই জানবে। না, হট করে একটা মেয়ে আইসা কইল আপনার পোলা আমারে বিয়া করছে, বাস হয়ে গেল, বউ হয়ে গেল না। আর এই বউকে আমি মানবো? ঠিক আছে, মাইনা ধর নিবা না, তো এখন কি করবা? বুদ্ধি করো, ওই বউরে কিভাবে বাড়ি থেকে বাই করতে হয় এখন আমি সেই বুদ্ধি করব। চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচি, আপনাকে বাড়ি নাকি নতুন বউ হয়েছে, শুনলাম পোলার নাকি বিয়া করাইছেন। আমি বিয়া করাই নাই, পোলা একলা একলা বিয়া কইরা বউ বাড়িতে আনছে। এটা কোনো কাম হইলো? কোন জায়গা আরো আমরা আশা করছিলাম আপনি ধুমধাম করে বড় করে অনুষ্ঠান করবেন আর আমি উপহার নিয়ে আমু বিয়া খাইতে, দুটো আশা সব নষ্ট হয়ে গেল। ঠিক আছে, শখ করে যখন বউ দেখতে আইছস, যা ঘরে যা, বউ আছে, বউরে দেখা গিফট দিয়া যা, গিফট। দুধ চাচি, এটা কি কথা কন? হাই দিয়েছি বউ দেখতে, এখন গিফট দিয়া গেলে এটা কেমন নয়? এটা কি মানায় কোনো কিছুতে? না মানুষে জানবো যে আমি কিছু দিচ্ছি। এই এমনি আমার মন মেজাজ ভালো না, তুই আর নতুন কইরা কাটা গায়ে নুনে ছিটা দিস, তো যা এনতে যা, যা তো সর। এ কি চাচি রাগ করতেছেন কে? দোষ করছে আপনার পোলায়, বউ একলা একলা আয়া পড়ছে, আমনে ঘরে উড়াও নিছেন। আর জিদ ওটা নাম গোপরে, পোলার যে নাম গোপরে, ওটা আমরা কি কিছু করছি? আমরা তো বউ দেখতে আইছি হুদা। এই সারি, তরে আমি খুব ভালো কইরা চিনি, তোর স্বভাব হইল কোন বাড়িতে নুন শেষ, কোন বাড়িতে পান্তা শেষ, কোন বাড়িতে জামাই বয়ে ঝগড়া লাগলো, এই সব নিয়ে পইরা থাকস। তুই আমার বাড়ির খবর নিয়ে থাকিস না তো, তুই এখান থেকে যা, আমার বাড়ির খবর আমারই নিতে দে। তোর এইসব কথা আমার ভাল লাগতেছে না, চুটুল খার কোথাকার। চাচি, আপনি এটা কি কথা করলেন? আপনি আমার সুকুলখুর করলেন কি? আমি সুকুল খুরির কি করছি? আমি সবসময় সত্যি কথা কর, যেটা চোখে দিয়ে হেরে কই, অন্যায় দেখলে প্রতিবাদ করি, এটা তো সুকুল খুরির কিছু নাই। এই তারিখ, তোর বড় নিয়ে যাতো যাতো বাবা, এন থেকে। এবার হয়েছে তো, চলো, বৌধার শখ মিটছে না? পাড়া প্রতিবেশী কেউ আইলে এরম ব্যবহার করতে লাগে। এর চেয়ে ভালো ব্যবহার আমি করতে পারব না, এমনি এখন আমার মাথাটা গরম আছে। যাও তুমি আমার চোখের সামনে থেকে যাও, একা থাকতে দাও তো, যাও। আমি আবার কই যাবো? জাহান নামে যাও। ঠিক আছে, জাহান্নামে যেতে। গ্রামে এসে দোলনা খেতে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আমি যদি গ্রামে না আসতাম না, তাহলে আমি বুঝতেই পারতাম না যে গ্রাম কত সুন্দর। বাবা বাবা বা, রং ঢং দেখার বাঁচি না, একেবারে দোল খাওয়াইতেছে, দোল। তো ঘরের মধ্যে দোল খাওয়াইতেছিস কেন? যা না বাজারে যা, বাজার থেকে একটু ঘুরে আয়। মা এখানে রং ঢঙের কি দেখলে? তোমার বৌমা একটু দোল খাইতে চাইছিল, তাই দোল খাওয়াচ্ছিলাম। স্বামী হয়ে গেছিস না? এই আমার বৌমা, আমি করে বৌমা মানছি যে তুই কস বৌমা, স্বামীগিরি ফালাস, লজ্জা শরম নাই, লজ্জা শরমের মাথা খাইছস এই মেয়েটার জন্য। মা, আপনি এমন করে কথা বলছেন কেন? ও আচ্ছা, বলবেনই তো, কারণ আপনার তো আবার হিংসা হচ্ছে। আমার হিংসা হচ্ছে না, আমার সম্মান যাবে। তোরা যে বেহায়াপনা করতেছিস না, এই গ্রামের মানুষ দেখবে, পরে আমাকে ছিছি করবে। মা, আপনি কি বাবার সঙ্গে কখনো রোম্যান্স করেননি? কি বলতেছো তুমি সব? হ্যাঁ, চুপ থাকো। আর একটু মজা নিতে দাও না, জানিয়ে দে। মা, আপনি বলুন না, বাবার সঙ্গে কি কখনো রোম্যান্স করেননি? আমার না আসলে খুব জানতে ইচ্ছে করছে। কি বেয়াদব মেয়েরে, লজ্জা শরম নাই? হ্যাঁ, তোমার বাবার সাথে আমি কি করেছি না করেছি কি পাড়ার মানুষকে দেখিয়ে করেছি নাকি? ঘরবাড়ি নাই? ওর মুখ ছুটতে ছুটতে এখন খই ফুটতেছে, খই। তুই কি কিছু বলবি নাকি ওর মুখটা আমি সেলাই করে দেব? মা, হয়েছে কি দেখো, ও তো ছোট মানুষ, বাদ দাও না ওর কথা। আরে ও একটা ভুল করে কথা বলে ফেলেছে, ওকে ক্ষমা করে দাও। এই তুই বলতো, এই মেয়েটাকে কবে বাড়ি থেকে বিদায় করবি? ওকে আমার একদম সহ্য হচ্ছে না। কেন মা? আমি এই বাড়ি ছেড়ে কেন যাব?
আমি তো এই বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না, কারণ আমি হচ্ছি আপনার একমাত্র ছেলের বউ, আপনার একমাত্র পুত্রবধূ। আর আপনার বউ যদি বাড়ি থেকে বের হয়ে যায়, পাড়া প্রতিবেশী আপনাদের কি বলবে বলেন তো? ছি করবে না মা? তাই বলি কি, আপনি শুধু শুধু না আর একটা কথা বারবার বলবেন না। আমার আবার একটা কথা বারবার শুনতে ভালো লাগে না। তুই কি ভেবেছিস তুই আমার মুখে মুখে তর্ক করবি, আমার সমান সমান হবি আর আমি সব মেনে নেব? এটা কখনো হতে দিব না। তোর চেয়ে 1 ডিগ্রি উপরে আমি। মা এসব কথা এখন বাদ দেন না, একটা কাজ করেন, অনেক গরম পড়েছে, আপনি ভিতরে যান, ভিতরে যে রেস্ট করেন, আমরা বরঞ্চ দুইজনে মিলে একটু রোম্যান্স করি। ছি 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 ছি। লজ্জা লাগলো না এই কথাটা বলতে? দেখা দেখা পাড়ার মানুষরা আরো ভালো করে দেখা, বউরে দোল খাওয়া, যত সব ফাইজলামি। তুমি কেন আবার মুখে মুখে তর্ক করতে গেলে? আমি কি করলাম? আসো তো, চল চল। আর যাও না, মুড অফ করে দাও দাও দাও, বেশ মজা লাগছে, দাও। সৈকত, এটা কি নতুন বউ নাকি? হ্যাঁ, তোমাদের ভাবি। বউটা তো অনেক সুন্দর, মাশাআল্লাহ। ভাবি কেমন আছেন? ভালো আছে, আপনি ভালো আছেন? ভাবি আমি না আপনারে দেখতে গেছিলাম, শুননা যে নতুন বউ আইছেন, কিন্তু আপনার শাশুড়ি আছে না, আপনার শাশুড়ি আমগরে ঢুকতেই দিল না বাসায় আপনারে দেখার লেগা। আচ্ছা ভাবি, বলি কি, আমি ওকে নিয়ে একটু সামনের দিকে যাচ্ছিলাম, তো আমি যাই। আরে সৈকত দাঁড়াও, যাওয়ার লেগে পাগল হইছো কে? নতুন বউরে পাইছি, একটু কথা কই। ভাবি এই যে সৈকতরে দেখতেছেন না, ওর লগে কিন্তু আমার বোনের বিয়ার কথাবার্তা সবই হয়ে গেছিল। কি সৈকত, আমার বোনটা অনেক সুন্দর ছিল না? ভাবি, আমি ওকে নিয়ে এই পাশে লিচু বাগানে যাচ্ছিলাম একটু দেখাইতে আর কি, আমাদের গ্রামের সবচেয়ে লিচু বাগান তো অনেক বড়। আমি যাই, হ্যাঁ, পরে আবার কথা বলবো না। কি হলো সৈকত, খালি যাই যাই করতেছো কি লিগা? আচ্ছা ঠিক আছে ভাবি, এখন তো সৈকতের তাড়াতাড়ি লেগে আপনার লগে ঠিক মতো কথা কইতে পারতাছি না, আপনি একদিন আমগো বাসায় যায়েন, বইয়া খুব গল্প করবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাবো। হ্যাঁ হ্যাঁ, এসো। খবরদার, তুমি আমাকে আটকাবে না, আমি থাকবো না এই বাড়িতে। কেন পাগলাম করতেছো? আর এই বয়সে যদি তুমি বাড়ি থেকে বাইরে চলে যাও, তাহলে এলাকার মানুষজন কি করবে কও? আর তুমি কার বাড়ি থেকে উঠবা? কেন তুমি কি ভাবছো আমার যাওয়ার জায়গা নাই? আমার ভাই আছে না, আমি আমার ভাইয়ের বাড়িতে যাব। তোমার ভাই তো এমনি সমস্যার মধ্যে আছে, তার মধ্যে তুমি গিয়ে আরো সমস্যা ভালোইবা? এটা তোমার সংসার, তোমার সংসারে তুমি থাকো, যাও বাড়িতে যাও। কি বললে? এটা আমার সংসার? এটা তো আর এখন আমার সংসার নাই, এখন এটা তোমাদের সংসার হয়ে গেছে। তুমি একটা বউ পাইছো, আমার ছেলে একটা ছেলের বউ পাইছে, এখন আমি হয়ে গেছি পর। এই সংসারে তো এখন আমি পরগাছা। কেন থাকবো আমি এই সংসারে, যে সংসারে আমার কোনো দাম নেই? আমি থাকবো না এই ঘরে, আমি থাকবো না এই সংসারে। দরকার হলে আমি ভাইয়ের বাড়িতে না খেয়ে থাকবো, তো আমি এখানে থাকবো না। যেখানে ছেলের বউ আমাকে ছোট করে কথা বলে, তোমরা আমাকে ছোট করে দেখো। আমি তো এইভাবে এ বাড়িতে থাকিনি, আমি সবসময় উঁচু গলায় কথা বলেছি, আমি বড় থেকেছি সবার। আর সেইখানে আজকে কোথা থেকে কোন একটা মেয়ে এসে, আমি এই সংসারে থাকবো না, কেউ আমাকে আটকাতে পারবে না। কেন? আমার শাশুড়ি আম্মা সংসার রেখে কোথায় পালাচ্ছে? এই বউ শাশুড়ির যুদ্ধে কি আপনি হেরে গেছেন? তাই শোনো, আমি হারার পাত্রী নই, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তো বাড়ি ছেড়ে যাচ্ছেন, তার মানে তো এটাই হেরে গেছেন, তাই বাড়ি ছেড়ে পালাচ্ছেন। মা, তুমি কি করছো বলো তো? আমাদের উপরে অভিমান করে তুমি কেন চলে যাচ্ছ? আচ্ছা, তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও, তাহলে আমি কি ভালো থাকবো বলো তো? তোকে ছোট থেকে বড় করেছি না, এখন তো বড় হয়ে গেছিস, বউ পাইছস, এখন আমি সব সহ্য করতে পারবো, সব ঠিক করে নেব আমি। মা, আপনার কি মনে হয় আমি আপনার শত্রু? আমি কিন্তু আপনার শত্রু না। যেদিন আপনি বুঝতে পারবেন আমি মানুষটা কেমন, সেদিন আপনি আমাকে ভালো না বেসে পারবেনই না। বিশ্বাস করুন মা, আমি আপনার সঙ্গে কখনোই খারাপ আচরণ করতে চাই না। আমি সব সময় চাই আপনাদের সবাইকে ভালো রাখতে। মা দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি মা, তুমি এভাবে আমাদের উপরে অভিমান করে চলে যাও। আর তোমার বৌমাকে তুমি যেমন দেখছো তেমন না, ও খুব ভালো একটা মেয়ে। তুমি একটু মিলেমিশে চলার চেষ্টা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে, এই সংসারটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে মা। আচ্ছা, মানে আমারও একটা জিনিস মাথা ধরতেছে না, তুমি পাগলামি করতেছো কেন? তুমি সংসার ছেড়ে চলে যাবা, কই যাবা সংসার ছেড়া?
হ্যাঁ, কে তোমারে বসা বসা খাওয়াইবো? আর শোনো, এই সংসারটা হলো তোমার, আর তুমি যদি চলে যাবা তাহলে সংসারটা কে চাইবো? কেমনে চলবো কত? আমাকে এই সংসারে দরকার পড়বে না। এখন এই সংসার চালাবে এই মেয়ে। ওদেরকে নিয়েই তোমরা খুশি থাকো, সুখে থাকো। মা, সংসারও কেন চালাবো? সংসার চালাবে তুমি, ওই বাড়ির বউ। তোমাকে একটু কাজে সাহায্য করতে পারে। ওর কি সংসার চালানোর মতো বয়স হয়েছে নাকি? মা দেখো, তুমি আমাদেরকে ছেড়ে যেও না, আমি তোমাকে যেতে দিব না। মা, আমি কিন্তু এই সংসারটা ঠিকই চালাতে পারবো, কিন্তু আপনি ছাড়া যে এই সংসারটা শূন্য, এই বাড়িটা আপনার, সব কিছু আপনার, স্বামী আপনার, সন্তান আপনার, এই বাড়ির প্রত্যেকটা আনাচে কানাচে আপনার স্মৃতি। আপনি যদি চলে যান, আপনি যদি না থাকেন, তাহলে এই সংসারটা কি আর সংসার থাকবে? মা প্লিজ মা, আপনি এই সংসার ছেড়ে কোথাও যাবেন না। তোমার এই মিষ্টি মিষ্টি কথায় আমি ভুলবো না। আমি থাকবো না এই সংসার, আমি এক্ষুনি চলে যাব। দাঁড়ান মা, তাহলে চলেই যেহেতু যাবেন, তাহলে ওই বাড়ি ঘরে যেয়ে কি করবেন? একটা কাজ করি, আপনার তো একটা বাড়ি রেডি করা আছে, আমার মামাকে বরঞ্চ আমি ফোন দিই, আমার মামা আপনাকে ওই স্পেশাল বাড়িতে পাঠানোর ব্যবস্থা করুন। কোন বাড়ি? কোন বাড়ি জানেন না? জেলখানা। এই এই এই, তুমি কিন্তু আবার আমার সাথে ব্ল্যাকমেল করছো। আপনি এখন বলেন, আপনি কি বাড়িতে থাকবেন নাকি ওই স্পেশাল বাড়িতে যাবেন? বলেন। না 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 না, তুমি তোমার মামাকে কল দিও না। ঠিক আছে, আমি থেকে গেলাম, আর যাব না। আমি জেলখানার ভাত খেতে চাই না। আমি আর আপনার ছেলে ঘরে যাচ্ছি, আসো। অদ্ভুত একটা মেয়ে, কখন কি করে কি বলে কিছুই বুঝি না। তোমার ছেলেকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করো। এই যে, আরে কথা নেই বার্তা নাই, ছেলের বিদেশ পাঠানোর ব্যবস্থা করো। আরে ছেলে বিয়ে শাদী করছেন, বউ নিয়ে সংসার করবে, ও বিদেশ চলে যাবে না? যেটা বলছি সেটাই করতে হবে। এই বউ এখানে থাকবে না, ছেলে বিদেশ চলে যাবে, আমি বউকে বের করে দেবো বাড়ি থেকে। শোনো, আমি কিন্তু দেখতেছি বৌমা খুব একটা লক্ষ্মী মেয়ে। তুমি যদি মিল্লামিশা ওর সাথে সংসার করো না, তাহলে সংসার মনে করো চাঁদের মতন চমকাইবো। হ্যাঁ, তোমার কাছে তো এই বউ ভালো লাগবে, তুমি তো তালে তাল দিয়ে চলো, আর আমি তো তাল দিয়ে চলি না। আমার এই বউকে কোনোভাবেই সহ্য হয় না, আর আমি সহ্য করব না। কাকে সহ্য হয় না মা? বাহ, আর কাকে বিদেশ পাঠানোর কথা বলছিলেন? আমি আমার ছেলেকে বিদেশ পাঠাবো। তা তো হবে না মা। আমার স্বামী কেন বিদেশ যাবে? আমি আছি না, আমি তার বিবাহিত স্ত্রী। আমি থাকতে আমার স্বামী আমাকে একা রেখে বিদেশে চলে যাবে? এটা তো হচ্ছে না। এই শোন, তুই আমার ছেলের বউ হতে পারিস, কিন্তু আমি ছেলের মা। আমি যা বলবো ছেলে তাই শুনবে। আমি ওকে বিদেশ পাঠাবই। হ্যাঁ মা, ছেলেটা হয়তো আপনার, কিন্তু বিয়ের পর জানেন তো ছেলে আর মায়ের থাকে না, বউর হয়ে যায়। আর এখন আপনার ছেলেকে আমি যা বলবো আপনার ছেলে ঠিক তাইটাই করবে, কারণ আপনার ছেলে আমাকে অনেক ভালোবাসে। মা, আপনি এমন করেন কেন একটু বলেন তো? এই যে বিয়ে হয়েছে আজকে কতদিন, আমি আসার পর থেকে একটা দিনও আপনার ছেলের সঙ্গে আমাকে ঘুমাতে দেন না। প্রত্যেকটা সময় আমাদের আলাদা করে রেখেছেন। এতে কি শান্তি পাচ্ছেন আপনি বলেন তো? আমি তার বউ, আমি আমার স্বামীর সাথে থাকতে পারছি না, এটা কেমন কথা? শোন, তোর এই মনের আশা কোনো দিনও পূরণ হবে না। তুই আমার ছেলেকে নিয়ে এক ঘরে কোনো দিনও ঘুমাতে পারবি না। ঠিক আছে মা, আমিও দেখে নিব আপনি এমন করে কিভাবে আপনার ছেলেকে আর আমাকে আটকে রাখতে পারেন। মা, এসব কথা এখন বাদ দেন, অনেক কথা হয়েছে, এবার চাটা খান। চাটা খেয়ে না। তোর হাতে চা, পানি, খাবার কিছুই খাবো না আমি। কেন? আমার হাতে চা আপনি খাবেন না কেন? বলছি না, আমি তোর হাতে কিচ্ছু খাবো না। খাবেন না মানে? আমি আপনাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছি। আপনার জন্য স্পেশাল চা বানিয়েছি, আপনাকে খাইয়ে দিচ্ছি। আমি 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 খাচ্ছি, আমি খাচ্ছি। কেমন হয়েছে মা চাটা? খুব বাজে, খুব খারাপ। এরকম খারাপ চা জীবনও খাই নাই। আমি জানতাম আপনি এটাই বলবেন। চাটা যতই ভালো হোক না কেন, আপনার কাছে এটা জঘন্যই লাগবে, কারণ যাকে যে পছন্দ করে না তার কাছে তার কোনো কিছুই ভালো লাগে না, এটাই সত্যি। বাবা, আমি তাহলে একটু যাই, গিয়ে দেখি আপনার ছেলে কি করছে। আসলে আপনার ছেলে তো আবার আমাকে ছাড়া এক মিনিটও থাকতে পারে না। বেশরম মেয়ে লোক। কই না,
ঠিকই আছে, নতুন বিয়ে হয়েছে না, এসব নিয়ে চিন্তা করো তুমি। চাটা কিন্তু খুব ভালো বানিয়েছে, খাও না। হ্যাঁ, তোমার কাছে তো ভালো লাগবেই। তোমার পেয়ারের বউ, আল্লাদের বউ চা বানিয়ে এনেছে, খুব মজা। না, খাও, তুমিই খাও। সৈকত বাবা রে, কোনো মা বাবা কিন্তু চায় না তার পোলাপান কোনো অন্য লাইনে যাক, কোনো ভুল করুক। তুই কিন্তু মারাত্মক একটা ভুল করছস। এই যে বিয়েটা করলি, একটু জানালে তোর কি হইতো? বাবা আমি মানতেছি আমি ভুল করছি, তার মানে তো এই না যে মা সব সময় ওর সাথে খারাপ আচরণ করবে, এটা তো ঠিক না। বাবা রে, তুই তো তোর মায়ের ভালো করে জানিস। তোর মাকে এই পর্যন্ত কারো কথা শুনছে না কারো কথা জানছে? হ্যাঁ, দেখ না আমার সাথে কি ব্যাপারটা করে। বাবা মানলাম সে আমার সাথে খারাপ আচরণ করে, তোমার সাথে খারাপ আচরণ করে, কিন্তু বাড়ির বউয়ের সাথে তো খারাপ আচরণ করা যায় না। ও তো পরের বাড়ির মেয়ে, এই বাড়ির বউ, তাহলে তার সাথে খারাপ আচরণ কেন করতে হবে? বাবা একটা কথা বলি, যদিও কথাটা বলা ঠিক না, দেখো যেহেতু একটা মানুষকে আমি বিয়ে করেছি, তার সাথে সারাটা জীবন কাটাতে চাই, আর একটা মানুষ তো 2-4টা বিয়ে করে না, আর আমি ওকে ভালোবাসি, আমি ওকে নিয়ে সংসার করতে চাই। তাই বলি কি, এত অশান্তি না করে আমি একটা কাজ করি, ওকে নিয়ে আমি শহরে চলে যাই। আরে এই যে একটা কথা কইলি, আমি শহরে চলে যাই, আরে শহরে গিয়ে কি আরো অশান্তি বাজাবি? এ বাড়িতে থাকলে অশান্তি, বাহিরে তুমি যেতে দিচ্ছ না, আরো নাকি অশান্তি বাড়বে। তাহলে আমি কি করব বলো তো? আমার তো কিছু করার নেই। মানছি আমি মাকে বলিনি, তোমাকে বলিনি, বিয়েটা করে ফেলেছি। বাবা যা করার তো করা হয়ে গেছে, এখন তো আর কিছু করার নেই, তাহলে তো মেনে নিলেই হয়ে যায়। কি আর করবি, শহরে যাওয়ার দরকার নাই, বৈশা বৈশা দেখ কি হয় সামনে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি যাব না, মাকে একটু বুঝিয়ে বলো যেন ওর সাথে খারাপ আচরণ না করে। আচ্ছা যা, ঘরে যা, দেখ বৌমা কি করে, কি হয় না হয় শেষ পর্যন্ত দেখি। ভাবি আপনি আমগো বাসায় আইছেন, কি যে খাইতে দেই আপনি রে। লন পানি খান। কি কমো ভাবে, আপনার বাইরে কই ঘরে কিছু আইনা রাখতে, কিচ্ছু তো আইনা রাখে না। আর রাখবই কোনতে, কাম করলে তো আনবো, একটা অকর্মার ঢেকে জানেন না। ছি ছি ভাবি, স্বামীর নামে এভাবে কথা বলতে হয় না। স্বামী যেমনই হোক, স্বামী তো স্বামীই হয়। আর তাছাড়া নিজের ঘরের কথা পর মানুষকে বলতে হয় না। না ভাবি, বদনাম কই বললাম? আপনি তো আমার নিজের মানুষ, আমি তো আপনার আমার আপন মনে করি, এই জন্য কইছি। যতই আপন মানুষ হই না কেন, তারপরেও তো নিজের স্বামীর চেয়ে আপন অন্য কেউ হয় না। আচ্ছা ভাবি একটা কথা কই, আমি যতটুকু শুনছি আপনি নাকি শহরে থেকে বড় হইছেন, শহরে নাকি আপনাদের নিজের বাড়ি আছে, তাহলে এই গ্রামে কেন? হ্যাঁ, ঢাকাতেই তো থাকি। ঢাকাতে আমাদের নিজেদের বাড়ি, ওখানে অন্যরকম ভাবে চলাফেরা। আর গ্রামটা আমার অনেক বেশি ভালো লাগে। আর সৈকতকে এখন বিয়ে করেছি, তাই ভাবলাম আমি গ্রামে আসি, গ্রামটাও ঘুরে দেখা হবে, শ্বশুর বাড়িতেও বেড়ানো হবে, আর এই যে আপনাদের সঙ্গে গল্প করা হবে। আচ্ছা ভাবি, আপনি হলেন শহরের মানুষ, শহরে তো কত পুরুষ মানুষ আছে, এত পুরুষ মানুষ রেখে আপনার শকতরে বিয়ে করে গ্রামে এলেন কেন? সেটা অনেক বড় একটা হিস্ট্রি ভাবি, সেটা না হয় অন্য একদিন বলবো। শুনেন ভাবি, সব কথা ঠিক আছে, কিন্তু আপনার একটা কথা হুঁশিয়ার করে দিই, আপনার যে শাশুড়ি আছে না, আপনার শাশুড়ি তো একটু দূরে থাকেন। কেন ভাবি হঠাৎ এই কথা বললেন? একটা বজ্জাত মানুষ, দুনিয়ার খারাপ, আর হুদা ঝগড়াটা আমগরে তো দেখতে পারে না। আপনার বা আপনি তো যে বাড়ি আছে না, ওই বাড়ির আশপাশ তো আমরা যাইতেই পারি না। কি বললেন আপনি? আপনি আমার শাশুড়িকে নিয়ে এত বড় বড় কেন কথা বলছেন? একটা মানুষের নামে তার পিছনে যদি কথা বলেন, সেটাকে কি বলে জানেন না? গীবত করা বলে। আর আপনি অন্য মানুষকে নিয়ে গীবত করেন। একটু আগে আপনার স্বামীর নামে আপনি খারাপ কথা বলছিলেন, এখন আবার আপনি আমার শাশুড়ির নামে বলছেন কেন? আপনার সমস্যাটা কি? আরে ভাবি, আমি তো কোনো গীবত গাইনি, আমি যা সামনে রে কইছি যে আপনি একটু সাবধানে থাকেন। আর যে শাশুড়ি ঘরে ঢুকতে দেয় না, ঘরেতে ধাক্কা মেরে বাইর করে দেয়, সেই শাশুড়ি লেগে এত আদর। ও আল্লাহ রে, আর আমার শাশুড়ি যদি আমার লগে এমন করতো, তাইলে যে কি করতাম আমি ওই মহিলারে, এটা মনেই আছে। আরে কি হয়েছে ভাবি, দুইজনে ঝগড়া করতেছেন কে? আরে ভাই দেখেন না, আপনার বউ কত বড় একটা খারাপ মানুষ। আমি এসেছিলাম তার সঙ্গে একটু গল্প করতে, আর আপনার বউ একটু আগে আপনার গীবত গাইলো, এখন আবার আমার শাশুড়িকে নিয়ে পড়ে আছে।
ওনার সমস্যাটা কি বলেন তো? ভাবি, এটা হচ্ছে আমার বউর একটা রোগ। মানুষের যেরকম জ্বর, পেট ব্যথা থাকে না, আর আমার বউর হচ্ছে মানুষের কথা মানুষের সাথে লাগানো, বাড়ি বাড়ি গিয়া কথা লাগানো। এটা হচ্ছে আমার বউর রোগ ভাবি। কিন্তু এসব রোগ থাকা তো ভালো না, সবাই তো সবকিছু পছন্দ করে না। দেখেন, আমার শাশুড়ি খারাপ হোক ভালো হোক যেমনই হোক, সে তো আমার শাশুড়ি, আমার হাজবেন্ডের মা। আর আমার হাজবেন্ডের মাকে নিয়ে, তার ফ্যামিলিকে নিয়ে কেউ কোনো খারাপ কথা বলবে, এটা কি কোনো বউ সহ্য করবে? আসলে আমি ভুল করছি আপনার শাশুড়ির সম্পর্কে আপনারা কইয়া। আসলে আপনার শাশুড়ির তো দোষ নেই, দোষ তো আমি দেখি আপনার দোষের কারণে আপনার শাশুড়ি আপনার ঘরে ঢুকতে দেয় না। এই যে শুনেন, আসলে না আপনার সঙ্গে তর্ক করাই আমার বোকা। আমার এখানে এসে ভুল হয়ে গেছে। আমি কেন আপনার সঙ্গে অযথা কথা বলছি? আপনার সঙ্গে কথা বলে আমার মুখটাই নষ্ট হয়ে গেছে, আর কখনোই আসবো না। হয়েছে না? এই যে মানুষের নামে ক্লিক লাগানো, বাড়ি বাড়ি গিয়ে ঝগড়া করা, খুব ভালো হয়েছে। মুখের উপরে বইলা গেছে, মজা লাগতেছে না? সুযোগ পাইছো না? সুযোগ পাই এখন আমারে শুনাইতেছো? আমারও সুযোগ আইব। সরাসরি তোমার কাছে পানি ছিল তো তুমি দিবা না? আমার যে বউ, পাইছি পানি, এটাই খেয়ালাই ভালো তো। এই গ্রামের মানুষগুলো কেমন এটাই বুঝি না, সারাক্ষণ মানুষের কি বুঝ। ভাবি কেমন আছেন? এই তো ভালো আছে, আপনি কেমন আছেন? এই তো আমি ভালো আছি। আচ্ছা ভাবি, আপনার যে বাড়িতে দিয়ে আসলাম, কই একবার তো ধন্যবাদ দিলেন না। আচ্ছা ওটাও নয়, বাদ দিলাম, কিন্তু আপনার এমন রাগান্বিত লাগতেছে কি লিগা? হ্যাঁ, মেজাজটা একটু গরম, কারণ আপনাদের এই গ্রামের মানুষজন একটু কেমন জানো। ওই যে তারেক ভাইয়ের বউ আছে না, উনি সারাক্ষণ খালি মানুষের নামে গিবত করেন, ওইটাই আমার পছন্দ না আর কি। ভাবি, তারেক ভাইয়ের বউয়ের মতো এই এলাকায় একটা বউ নাই। এই কি যে একটা ক্রিমিনালি বুদ্ধি তার, খালি এই বাড়ির কথা আরেক বাড়িতে লাগায়। ভাইয়া, আপনিও তো দেখি গিবত করছেন, মানে আপনারা এমন কেন বলেন তো? যার কাছে যাই কথা বলতে দেখি সেই একজন আরেকজনের নামে বদনাম করা শুরু করে। মানে কি এই গ্রামটাই কি এমন? কই ভাবি, আমি তো বদনাম করলাম না, আমি তো খালি একটু যে আপনার কাছে কই দিলাম। জায়গা তারেক ভাই বউ কি বদনাম করছে ভাবি? কি আর বলবে, ওই যে আমার শাশুড়ি মাকে নিয়ে পড়ে আছে। আমার শাশুড়ি খারাপ, আমার শাশুড়ি আমাকে বাড়িতে উঠতে দিচ্ছে না, তার মতো একটা খারাপ মানুষ আর এই দুনিয়াতে নাই, মানে আরো অনেক কিছু। ঠিক কইছে, আপনার শাশুড়ি একটা বজ্জাত মহিলা, তার মতো এই খারাপ মহিলা এই গ্রামে আর একটাও নাই। খবরদার, আমার শাশুড়ির নামে যদি একটা বদনাম করছেন না, তাহলে আপনার একদিন কি আমার একদিন। রাগ করতেছেন গে ভাবি? আমি তো ঠিক কথাই কইতেছি, যা সত্য কথা তাই কইলাম। আর আপনার কথাবার্তা দেখে মনে হইতাছে আপনার শাশুড়িও যেমন আপনি ওই রকম মাথায় সমস্যা আছে মনে। আমার মাথায় সমস্যা আছে? আরে কি হলো, তোমাকে মারলে কেন? মারবো না, কি করব বলো তো? তোমাদের এই গ্রামের মানুষগুলো না কেমন জানো, মানে একটা মানুষ আর একটা মানুষের নামে সারাক্ষণ বদনাম করতেই থাকে। তুমি জানো ও কি বলেছে? ও বলে আমার শাশুড়ি মা আর আমার নাকি দুজনেরই মাথায় সমস্যা। ও তোমার এই কথা কইছে? এই কি রে, কি হইছে, কি কইছস? আরে ভাই, আমি তো তার সাথে একটু মজা করছি, সে সিরিয়াস মনে করে। এই চুপ থাক, সবাইরে সব কথা বলা যায় নাকি? আচ্ছা এই যা, তুই কাজ কর, তুই তোর কাজ কর, আমি দেখছি। তুমি না শুধু শুধু গ্রামের ছেলে পেলে তারপর মারতে হবে। চলো আসো। মা, আমি খাবার দিয়েছি টেবিলে, চলেন খেতে চলেন। না, আমি খাবো না। মা, কেন এরকম করছেন শুধু শুধু? খাবারের উপর রাগ দেখে তো কোনো লাভ নেই, খাবার না খেলে শরীর খারাপ করবে। চলুন মা। যতদিন তুমি এই বাড়িতে আছো ততদিন একটা দানা পানি খাবার আমি কিচ্ছু খাবো না, না খেয়ে মরে যাব, তারপরে আমি খাবো না। মা প্লিজ রাগ করে থাকবেন না, চলুন না একটু কিছু খেয়ে নেন। বলেছি তো খাবো না। মা, আমি জানি আপনি আমাকে সহ্য করতে পারেন না, আমাকে পছন্দ করেন না, কিন্তু আপনি কি জানেন না, আপনি যদি না খেয়ে থাকেন তাহলে আপনার ছেলেও না খেয়ে থাকবে, কতটা কষ্ট পাবে। ছেলে দোহাই দিও না, ও ছেলে এখন আমার কথা চিন্তা করে না, আমার ছেলে ঠিকই খাবে। যা চোখের সামনে থেকে সর, ভাল লাগতেছে না দেখতে, সহ্য হচ্ছে না তোকে, যা আমার চোখের সামনে থেকে সর। কি হয়েছে বৌমা? দেখুন না বাবা, আমি মায়ের জন্য রান্না করে টেবিলে খাবার দিয়ে রেখেছি, কিন্তু মা কিছুতেই যাচ্ছে না, বলছে খাবার খাবে না। আচ্ছা তুমি রে কি শুরু করছো? কত বাড়িতে একটা অশান্তির সৃষ্টি করে রাখলা। হ্যাঁ চলো খাবা, চলো।
তোমাদের খিদা লাগছে তোমরা খাও, আমার খিদা লাগলেও খাবো না। বলছি না এই মেয়ে যতদিন থাকবে আমি খাবো না, আমি না খেয়ে মরে যাব, তারপর আমি খাবো না। আমি বুঝতে পেরেছি মা, আমি কখনোই আপনার মনের মতো বউ হয়ে উঠতে পারবো না। আপনি হয়তো আপনার ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছেন, তাকে ধুমধাম করে বিয়ে করাবেন, আপনার পছন্দ মতো মেয়ে দেখে বিয়ে করাবেন। আমি তো আর আপনার পছন্দের মেয়ে না। দেখো, এই মেয়েটা এই বাড়ির বউ, সে তোমার ছেলেকে ভালোবেসে এ বাড়িতে বিয়ে হয়ে আসছে। ওর কথা তুমি অমান্য করছো। খাবে না, কেন খাবে না বলো তো? আমিও দেখতে চাই আমার ছেলে কাকে বেশি ভালোবাসে, বউকে না আমাকে। মা, আমরা তো যা ভুল করার অনেক আগেই করে ফেলেছি। আমাদের এই ছোট্ট একটা ভুলের জন্য যদি আমাদের সারা জীবন এভাবে মাসুল দিতে হয়, তাহলে তো পুরো জীবনটাই শেষ। আমাদের কি একটা বারের জন্য ক্ষমা করা যায় না মা? আমি হয়তো বা আপনার মনের মতো বউ হয়ে কোনোদিনও উঠতে পারবো না, কিন্তু সত্যি কথা বলতে আমি আপনাদের মায়ায় পড়ে গেছি। আপনি কথা বলছেন না কেন? বুঝতে পেরেছি মা, আপনি আমাকে কোনোদিনও মেনে নেবেন না। ঠিক আছে মা, আমিও জোর করে আর এই বাড়িতে থাকতে চাই না। আমি চলে যাব, আর আজকেই চলে যাব। যা যা, তাড়াতাড়ি যা। আসলে আমি আমার মাথা ধরছে না যে তুমি কি করছো, কেন ওটা করলা ওর সাথে? এই বউ বলছি না যতদিন থাকবে এই বাড়িতে আমি না খেয়ে মরে যাব, একটা খাবারও আমি খাবো না। মা তো আপনি এই বাড়ি থেকে চলে যাচ্ছেন। খুব ভালো কথা, যা যা, তাড়াতাড়ি যেতে বল। আমার বাড়ির বউ আমার বাড়ি ছেড়ে চলে যেতেছে, এখনো তুমি দাঁড়া থাকবা? এত কঠিন হয়ে থাকবা? মাইনে নিলে কি হয়? মা, আমি একেবারে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আপনার সঙ্গে কেউ আর যুদ্ধ খেলা খেলবে না। এই মেয়ে, এত কথা বলার দরকার কি? চলে যাবে, চলে যা। মা, আমার না বাবা মা কেউ নেই এই দুনিয়াতে, আমি একা। মামা মামির কাছে ছোটবেলা থেকে মানুষ হয়েছে। যখন আমরা একসঙ্গে পড়তাম তখন আপনার ছেলের সঙ্গে আমার দেখা হয়েছিল। আপনার ছেলে আর আমরা দুজনকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম। আর আপনার ছেলে আপনাকে অনেক বেশি ভয় পায়, তো তাই জানাতে পারিনি। আমরা হুট করে সিদ্ধান্ত নিলাম আমরা আর ভালোবাসার সম্পর্কে থাকতে চাই না, বিয়ে করতে চাই। তো তখন বিয়ে করে ফেলেছিলাম। ভেবেছিলাম সময় হোক, তারপর সবাইকে জানাবো। কিন্তু আপনার ছেলে আপনাদেরকে জানাতে পারেনি, অনেক ভয় পেয়েছিল। এক্সাম শেষ করে আপনার ছেলে যখন বাড়িতে চলে আসলো তখন আপনাকে বলতে যেও বলতে পারিনি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আসবো। তাই আমি কাউকে কোনো কিছু না বলে হুট করে চলে আসছিলাম। আমি ভেবেছিলাম আমি যদি এখানে আসি হয়তো বা আপনাকে মানিয়ে নিতে পারবো, আপনাকে বোঝাতে পারবো। কিন্তু মা, হয়তো আমারই ব্যর্থতা, আমি বোঝাতে পারিনি যে আমি আপনার ছেলেকে কতটা ভালোবাসি। আমি সংসার করতে চাই, আপনাদের সঙ্গে থাকতে চাই। মা, তুমি আমাকে জন্ম দিয়েছ, ছোটবেলা থেকে যা বলেছ সব শুনেছি। মানছি আমি একটা ভুল করে ফেলেছি। তোমার কাছে মনে হতে পারে সেটা সারা জীবনের একটা ভুল, আমি মানছি এটা সারা জীবনের ভুল। কিন্তু মা, ভালোবাসায় কি পাপ আছে? আমি তোকে ভালোবেসেছি, বিয়ে করেছি, অন্যায় কিছু তো করিনি মা। 8-10টা ছেলের মতো তো বিয়ে ছাড়া ওকে অন্য জায়গায় রাখিনি। বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছি, বউয়ের স্বীকৃতি দিয়েছি। কিন্তু তুমি আমার ভালোবাসাটাকে মানতে পারোনি মা। আমি অনেক চেষ্টা করেছিলাম তোমাকে মানানোর জন্য। তুমি তো মা, তুই বেশি কথা তোমাকে বলতে চাই না। আসলে কি মা জানো, ভালোবাসার মূল্যটা না অনেকে দিতে জানে না। ও চেয়েছিল এখানে এসে সবার সাথে মানিয়ে নিতে, চেষ্টাও করেছিল। মাঝে মধ্যে তোমার মুখে মুখে তর্ক করতে কেন জানো? শুধু তোমাকে আপন করার জন্য। ওর বাবা মা নেই তো, তাই একটা মা পেয়েছিল, একটা বাবা পেয়েছিল, তোমাদেরকে আপন করে নিয়েছিল। তুমি ভালোবাসার মূল্য দিতে জানো না। যেহেতু ওর সাথে সম্পর্কটা তুমি রাখতে দিতে চাচ্ছ না, সম্পর্ক রাখবো না। তবে ডিভোর্সটার কথা বলো না।
আমি এখানেই থাকবো, আর ওর মামার বাড়িতেই থাকবো। কিন্তু মা, তোমার কথা মতো আমি কখনো কোনো মেয়েকে বিয়ে করতে পারবো না। একাই জীবন কাটাবো, তবে ভালোবাসাটা থাকবে। মায়ের জন্য না হয় নিজের ভালোবাসাকে কোরবানি দিলাম। তুমি মা, হ্যাঁ? আরে মা হওয়ার যোগ্য না তুমি। দেখো তোমার ছেলে এবং ছেলের বউ তোমার মায়ায় শুধু তোমাকে ভালোবেসে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। যে বউ এত আশা নিয়ে এ বাড়িতে আসছে সুখের সংসার করবে বলে, সেই বউ বাড়ি থেকে চলে যেতেছে। তুমি এত কঠিন, এত পাষাণ তোমার মন। তুমি কি ধরে রাখতে পারো না বৌমাকে? বাবা থাক, মাকে আর কোনো দোষারোপ করবেন না আপনি। আমি চলে যাচ্ছি, আপনারা ভালো থাকুন। মা, আপনি আপনার নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। চল চল। এই দাঁড়াও দুজন। এক পাও নড়বে না। ভেবেছো কি তোমরা? হ্যাঁ, তোমরা জিতে যাবে? বউ শাশুড়ির যুদ্ধে আমি হেরে যাব? না, কখনো না। আমি উপরে থাকবো। আমি আমার ছেলের ভালোবাসাকে মেনে নিলাম। তোমরা দুজন দুজনকে এত ভালোবাসো, আমার ভালোবাসা সেখানে ম্লান হয়ে গেছে। আমি বুঝতে পারিনি, আমার ছেলের ভালোবাসার দাম দেইনি। তুমি একটা ভালো মেয়ে, আমি কি করব বলো তো? আমি অনেক জায়গায় দেখেছি, আমার বান্ধবীদের কাছে শুনেছি, ছেলেরা নিজেদের ইচ্ছা বিয়ে করে বউকে নিয়ে চলে যায়, মাকে ফেলে যায়। মা কি কখনো ছেলেকে ছাড়া থাকতে পারে? মায়ের ভালোবাসা তো অন্য। আরে বউরা এসে ছেলের মাথাটা খারাপ করে দেয়, মায়ের মনকে বিষিয়ে তোলে, তখন ছেলে বাধ্য হয়ে বউকে নিয়ে চলে যায়। আমি তো সেটাই ভেবেছিলাম, এখন তো দেখছি না। আমার ছেলে তো আমার ভালোবাসার জন্য নিজের ভালোবাসাকে ত্যাগ করতেছে। বউয়ের সাথে সম্পর্ক রাখবে না, জীবনে আর বিয়ে করবে না। এটা তো আমি মানতে পারি না। আমার বউকে এ বাড়ি তো এমনিতে রাখবো না, আমি ধুমধাম করে বিয়ে দিয়ে সবাইকে দাওয়াত দিয়ে আয়োজন করে আমি বৌমাকে ঘরে তুলবো। হারামজাদি কি বানাইছ? হ্যাঁ, হারামজাদি, এটা কি বানাইছ? এটা চা? হ্যাঁ, চা কি এইভাবে বানায়? মা, এটা আপনি কি করলেন? গরম যে আমার মুখে মেরে দিলেন, আমার মুখটা চলে যাচ্ছে মা। আরে আমি তো শুধু মুখে মারছি, আমার দরকার ছিল তার মাথায় মারা। আপনি এতটা কঠিন, আপনি এটা কি করলেন মা? আপনার মনে মায়া নাই? হারাম, মা, আপনার সমস্যাটা কি? আপনি যখন যার গায়ে ইচ্ছে তার গায়ে হাত তুলবেন? বোন, কি হয়েছে আমাকে বলো তো? মা, গরম যে আমার মুখে ফেলে দিছে। মা, আপনার যা পছন্দ নাই হতে পারে, তাই বলে আপনি গরম চা একটা মানুষের মুখের মধ্যে ফেলে দিবেন? এই মেয়ে, তুই কথা বলছিস কেন? আমি তোকে বলছি না তুই আমার মুখে মুখে কথা বলবি না? 100 বার বলবো, 1000 বার বলবো। যতবার আমি অন্যায় করতে দেখবো আপনাকে, ততবারই তার প্রতিবাদ করবো। এই শোন, এটা আমার সংসার, আমি যা বলবো এখানে তাই হবে। সংসার? কিসের সংসার? আরে সংসার তো এখন আমাদের। আপনার তো বয়স হয়েছে, এখন আপনার রেস্ট করার পালা। আর আপনি কি করছেন? যখন খুশি তখন যার সাথে ইচ্ছা খারাপ আচরণ করছেন। মা, আপনার তো বয়স হয়েছে, এখন এসব বাদ দেন না। তোর মুখে খুব বড় বড় কথা ফুটছে না? আমি বুঝতে পারছি তোর এই বাড়িতে জায়গা নেই, তুই আর বেশি দিন এই বাড়িতে থাকতে পারবি না। আমি মারে অত্যাচার সহ্য করতে পারতেছি না। মা যখন খুশি তখন আমাকে মারে। তুমি সবকিছু মুখ বুজে সহ্য করে বলি তোমার এই অবস্থা। প্রতিবাদ করতে জানতে হয়, তাহলে কেউ সাহসও পাবে না মুখের উপর কথা বলা। তুই নিজে একটা বেয়াদব, আর তোর সাথে সাথে আরেকটা বেয়াদব বানাচ্ছিস। আমার একটা কথা শুনে রাখ, কোনো বেয়াদবে আমার বাড়িতে জায়গা হবে না। আমি বেয়াদব না, আর অন্যায়ের প্রতিবাদ করাকে যদি বেয়াদবি বলে তাহলে আমি বেয়াদব।
আমার কিছু করার নেই মা। আর শুনে রাখুন একটা কথা, নেক্সট টাইম যদি আপনি ওর গায়ে হাত তোলারও চেষ্টা করেন না, তাহলে আমার চাইতে খারাপ কিন্তু কেউ হবে না, বলে দিলাম। চলো বোন, আমি তোমাকে মলম লাগিয়ে দিচ্ছি, আসো। পাপড়ি, পাপড়ি, কি হয়েছে? এত ডাকাডাকি করছো কেন? আমার এমনিতে অনেক মেজাজ গরম আছে। আমার না এসব একদমই ভালো লাগছে না। তোমার মা এসব কবে বন্ধ করবে বলো তো? কেন কি হয়েছে? মা আবার কি করলো? আর কি হয়নি সেটা বলো। তোমার মা ঋতুর মুখের মধ্যে গরম চা ঢেলে দিয়েছে। উনি কি মানুষ? কোনো মানুষ কি এরকম করতে পারে? আমি মানলাম উনি ঋতুকে পছন্দ করে না, চা বানাতে গিয়ে একটু একটু ভুল হতেই পারে। উনি ভুলটা শুধরানোর জন্য একটু সময় তো দিবে, বা বলে তো দিবে, ভুলটা ধরিয়ে দিবে না। সে ভুলটা না ধরিয়ে দিয়ে মুখের মধ্যে চা ঢেলে দিছে। আমি খুব ভালো করেই জানি যে মা ইচ্ছা করে এই কাজগুলো করে, কিন্তু আমি কি করব বলো? সে তো আমার মা, তার সাথে আমি এই বিষয়ে কথা বলতে পারি বলো? কেন বলবে না? অবশ্যই বলবে। ভুল তো ভুলই, আর সে অন্যায় করে ইচ্ছা করে জেনে শুনে। চলো, তুমি আজকের একটা বিহিত করবে, চলো। আমি একটা কাজে যাচ্ছি, এখন যদি মায়ের সাথে কথা বলি তাহলে ঝামেলা হবে। আমি কাজটা সেরে আসি, দেন মায়ের সাথে কথা বলবো। তুমি ঝামেলা করতে চাও না আমি মানলাম, কিন্তু আর কতদিন? সে আমার উপরে টর্চার করার জন্য উঠে পড়ে লেগে থাকে জানো, কিন্তু আমার কাছে সেই সুযোগটা পায় না। দেখেছে ঋতু একটা সহজ সরল মেয়ে, সারাক্ষণ ওর পিছনে লেগে থাকে। আর তুমি যদি এটা নিয়ে কোনো কিছু না করো, না বলো তোমার মাকে, তোমার মা আস্তে আস্তে আরো বেশি ভয়ানক হয়ে উঠবে। আমি এখন থেকে এগুলো সমাধান করতে চাই, চলো আমার সাথে। হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু একটু ধৈর্য ধরো, আমি মাকে এই বিষয় নিয়ে কথা বলবো। এখন আমি কাজে যাচ্ছি, আমাকে কাজে যেতে দাও, আমি এসে মায়ের সাথে কথা বলবো। আর তুমি কিন্তু মায়ের সাথে এ পর্যন্ত কোনো খারাপ ব্যবহার করবে না, ঠিক আছে? আমি ওই যে আমাদের পূর্বকান্দার যে জমিটা আছে, ওই জমিটা বিক্রি করে ব্যবসার কাজে টাকা লাগাবো। কি? তুমি জমি বিক্রি করবে? তুমি যে জমি বিক্রি করবে এটা তোমার মাকে বলেছো? না, মাকে জানাইনি। এটা জানানোর কি আছে? পরিবারের জন্য তো আমি একাই খেটে মরছি, পরিবারের ভালো হলে মা কিছুই বলবে না। তুমি তো জানোই তোমার মা কেমন মানুষ। তুমি এখন জমিটা যদি তাকে না বলে বিক্রি করো, আর তাকে তাছাড়া কিছুই জানাওনি, তারপর তো বলবে আমি তোমাকে সব শিখিয়ে পড়িয়ে দিয়েছি, তুমি আমার কথা শুনে জমি বিক্রি করার ধান্দায় লেগে গেছো। তুমি জানো তোমার মা কি কি বলতে পারে। সব সময় না তোমরা যাই করো সব দোষ আমার ঘাড়ে এসে পড়ে, কেন বোঝো না? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। আমি আগে কাজটা করে আসি, ক্লায়েন্ট দাঁড়ায় আছে, আমি তার সাথে কথা বলি, এসে মায়ের সাথে কথা বলবো, ঠিক আছে? আর এর মধ্যে তুমি কিন্তু মায়ের সাথে খারাপ ব্যবহার করবে না, ঠিক আছে? ঠিক আছে। সাইফুল, ওই লোকটা এখনো আসলো না। আমার মনে হয় কি আজকে আর আসবে না। ভাই, লোকটা যেহেতু জমি নিব, লোক আসবই। আসবে ঠিক আছে, এর মধ্যে তো আসার কথা, যেহেতু আজকে আসে নাই, আমার মনে হয় না আর আসবে। তুমি একটা কাজ করো, তাদের সাথে কথা বলো, কালকে আমাদের সাথে দেখা করতে বলো। ভাই, যেহেতু আমরা অপেক্ষা করছি, আর কিছুক্ষণ অপেক্ষা করি। দেখেন, আমরা যদি এখন চলে যাই, তারপরে যদি উনি আসে, তাহলে তো আমাদের খোঁজাখুঁজি করবো। আর 10টা মিনিট অপেক্ষা করি, তারপরে দেখি কি হয়। কি ব্যাপার ভাইজান, তুমি এই যে কি করতেছো? এখানে আমার একটু পার্সোনাল কাজ আছে, তুই একটা কাজ কর, তুই বাড়িতে যা, আমি তোরে বুঝাই বলবো না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম তোমার এই যে গুরুত্বপূর্ণ কাজ আছে। তুমি এই কাজটা যদি বাড়িতে বুঝাইতে পারো, তাহলে এখানে কেন বুঝাইতে পারবে না? তুমি আমার বুঝাও, এখানে তোমার কি কাজ আমি বুঝতেছি। আরে এখানে বাইরের একটা লোক আছে, তার সামনে কি আমাদের পারিবারিক আলোচনা করব? তুই বাড়িতে যা, আমি বললাম তো তোকে বুঝাই বলবো। আর ধুর, তুমি কারে বাইরের মানুষ কইতেছো? ওরে, ও তো তোমার নিজের লোক, তোমার চামচা। ওর সামনে কথা কইলে কোনো মান সম্মান যাইব না। এই শোন, ভদ্রভাবে কথা বল। প্রত্যেকটা মানুষেরই একটা আত্মসম্মান বোধ আছে। তুই ওকে চামচা বলছিস কেন? সম্মান দিয়ে কথা বলতে পারিস না? আর তুই তো ভালো করেই জানিস যে আমি ওকে ছোট ভাইয়ের মতো জানি। আর তুই আমার ছোট ভাই, কিন্তু তুই আমার কোনো কাজ করে দিস? ওকে যা বলি সেই কাজই ও করে দেয়। ভাইজান, আসলে এই জমিটা বিক্রি করার কথা, যে লোক এই জমিটা কিনবো সে আসার কথা, এখন আসে নাই, তার জন্য দাঁড়ায় রয়েছি। কি জমি বিক্রি কথা হইতেছে? এটা আমি আগেই বুঝতে পারছি। তোমার এইখানে দেখে আমি বুঝতে পারছি যে তুমি এইখানে কোনো কিছু পরিকল্পনা করতেছো। আচ্ছা, এত বড় একটা পরিকল্পনা করতেছো, ভাইবা চিন্তা করছো এই জমিটা কি করছে যার জন্য তুমি বিক্রি করতে চাইতেছো? এই জমি তুমি বিক্রি করতে পারবে না। কেন এই জমি আমি বিক্রি করতে পারবো না কেন? শোন, এই জমিটা তো পড়েই আছে, এই জমিটা বিক্রি করে আমরা একটা বড় ব্যবসা বাণিজ্য করব। শোনো, এই জমি তুমি বিক্রি করতে পারবে না, তার কারণ আছে। আর তুমি এই জমি বিক্রি করতে চাইছো, মার কাছে জিজ্ঞেস করছো? এই জমিটা তো পড়েই আছে,
আর এই জমিটা পড়ে না থেকে আমরা যদি বিক্রি করি, সেটা দিয়ে কিছু টাকা আসে, ওটা দিয়ে ব্যবসা করলে আমাদের কিছু আর্নিং হলো, তাতে সমস্যা কি? আর আমি মাকে এটা পরে বুঝিয়ে বলবো, তুই এখন আপাতত যা। আমি না খুব ভালো করে বুঝতে পারছি তুমি পিছনে পিছনে ষড়যন্ত্র করতেছো। তুমি একলা না, সাথে তোমার বউ, তোমরা দুইজনে মিলে ষড়যন্ত্র করতেছো এই জমিটা আত্মসাৎ করার জন্য। এটা বিক্রি করে টাকা আত্মসাৎ করবা তুমি, তাই না? এই, তোর এত বড় সাহস, তুই বাইরের একটা মানুষের সামনে উল্টাপাল্টা কথা বলতেছিস? এই মানুষটা না থাকলে তোকে আমি বুঝাইতাম। আচ্ছা ঠিক আছে, তুই বাড়িতে যা, তোর সাথে বাড়িতে গিয়ে বোঝাপড়া হবে। ঠিক আছে, তুমি আমার বড় ভাই, তুমি আমার মারতে চাইছো, তাতে কোনো দুঃখ নাই। কিন্তু একটা কথা তোমার আমি কই, তুমি যেই বাপের সন্তান, আমিও সেই বাপের সন্তান। এই জমিতে তোমারও যেমন অধিকার আছে, আমারও তেমন অধিকার আছে। তোমার সাথে বোঝাপড়া বাড়িতে গিয়ে হইব। ভাই, আপনি কত ভদ্র মানুষ, কিন্তু আপনার ভাইটা আপনার মতো হতে পারলো না। আরে কি আর বলবো, সব কিছু হচ্ছে মায়ের জন্য। মা ওর একটু বেশি ভালোবাসে তো, তাই এরকম ইস্ত্রে পাকা হয়ে গেছে। আচ্ছা তুমি একটা কাজ করো, আপাতত যাও, কালকে ওই লোক নিয়ে আমার অফিসে এসে যাও। ঠিক আছে, তাহলে কাগজপত্র আমার কাছে থাক, আমি কালকে আপনার সময় মতো দেখা করবো। আচ্ছা। মা, একটা কথা তুমি ভাইবা দেখো, তোমার পোলা নিজে নিজে সিদ্ধান্ত নাই শিখে গেছে। এত বড় একটা কাজ করতে গেছে, তোমার জিজ্ঞেস করে নাই, সে একাই সিদ্ধান্ত নিয়ে আনিছে। আরে সিদ্ধান্ত তো ও একা নেয় নাই, সাথে ওর বউ আছে, ওর বই ওকে দিয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। শোনো মা, আমি তোমার একটা কথা কই, আসলে বড় ভাইজান যদি তোমার যোগ্য পোলা হইতো, তাহলে তোমার কাছে কিছু জিজ্ঞেস করতে হতো। একটা কথা কত তুমি, এই যে আমি কি তোমার কথা বাইরে কোনদিন গেছি? তুমি যদি আমার উঠতে কও, আমি উঠে দাঁড়াই থাকি। তুমি যদি আমার বসতে কও, আমি বসে যাই। আচ্ছা মা, সে তো তোমার পোলা, আমি যেমন কথা শুনি সে কি শুনতে পারে না নাকি? মা, আমি তোমার একটা কথা কয়ে দিব, আমি কিন্তু জমি বিক্রি করতে দিব না। ভাইজান যদি জমি বিক্রি করতে যায়, খুব খারাপ হয়ে যাব, আমি তোমার বইলা দিলাম। আরে তুই কি পাগল? তুই কি জমি বিক্রি করতে দিবি না? আমি নিজেই তোকে জমি বিক্রি করতে দেব না। শোন বাবা, তুই কোনো চিন্তা করিস না, ওকে আগে বাসায় আসতে দে, তারপরে আমি এর একটা ব্যবস্থা করছি। ঠিক আছে, আজকে বাড়িতে আসুক, আসলেই দেখি তুমি কি ব্যবস্থা করো। ও আগে বাসায় আসুক, তারপরে কি সিদ্ধান্ত নেব সে দেখতেই পাবে। কিরে, তোর সম্বন্ধে কি শুনছি? ওর দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছিস কেন? কথা বলছিস না কেন? কি তুই বাড়িতে এসে মার কানে সবকিছু ঢালছিস কেন? আমি তো ভুল কিছু কই নাই, আমি ভুল কিছু কইছি? তুমি যা করছো আমি শুধু মার কাছে তাই কইছি। এটা কি তোমার কাছে অন্যায় মনে হলো নাকি? কিরে, কি হয়েছে? কথা বলছিস না কেন? উত্তর দে। ওই যে মা, আমাদের পূর্বকান্দায় যে জমিটা পড়ে আছে না, তো আমি ভাবলাম যে ওই জমিটা বিক্রি করে একটু ব্যবসার কাজে লাগাই, আমাদের সংসারের উন্নতি হবে। আমি কি খারাপ কিছু করেছি? তোর কি করে সাহস হয় তুই ওই জমি বিক্রি করবি? ওই জমির মালিক আমি কি তোকে পারমিশন দিছি জমি বিক্রি কর? আর তুই কি একবার আমাকে জিজ্ঞেস করছিস? মা, এটা তো সামান্য একটা ব্যাপার, এটা তো বড় কিছু না। এটা তোমাকে আমি বলতাম, পরে বলতাম। তোমার কাছে এটা খুব ছোটখাটো বিষয়। শোনো, ব্যবসা যদি করতে হয় নিজের টাকায় ব্যবসা করো, আমার কোনো সম্পত্তি বিক্রি করে পুরো ব্যবসা করবে না। নিজেতে এক পয়সার মুরদ নাই। ওই যে বউ যা বুদ্ধি দেয় সেটাই শুনো। একটা দরজার মেয়ে মানুষ নিয়ে আসছে বাসায়, আমার সংসারটাই তছনছ হয়ে গেল। মা, তুমি সব সময় ওর দোষ দেখো। আসলে ও আর আমি তো তোমার খারাপ চাই না। সব সময় সংসারের উন্নতি কিভাবে হবে আমরা দুজন তো সেটাই ভাবি। তুমি শুধু শুধু ওরে ভুল বুঝতেছো। এই শোন, একদম বোর হয়ে কোনো কথা বলবি না। বোর গোলামি করস না, আমি বোর কোনো কথা শুনতে চাই না। আমি ওর কোনো সাফাই গাইতেছি না, যেটা সত্যি আমি সেটাই বলছি। আচ্ছা, বাদ দিলাম আমার বউর কথা, তোমার তো আরেকটা বউ আছে, তার সাথে কেন এমন করো? হ্যাঁ, আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমি তোকে যা বললাম তুই সেটাই করবি। আমার কোনো সম্পত্তির দিকে তুই হাত বাড়াবি না, কথাটা মনে রাখিস। ঠিক আছে মা, আজকের পর থেকে এই পরিবারের কোনো কিছুতে আমি মাথা ঘামাবো না। কিন্তু মা, আমি একটা জিনিস বুঝি না, এই পরিবারের তো আমি বড় সন্তান, আমার তো একটা অধিকার আছে। আমাকে তুমি কোনো মূল্যায়নই করো না। এই পরিবারের জন্য কি না করার চেষ্টা করতেছি আমি। আচ্ছা যাই হোক, শোনো,
ও তোমার ছেলে, আমার ভাই। শুধু একটা কথা বলি, ওকে অভদ্রতা শেখাও না, পারলে একটু ভদ্রতা শেখাও। দেখছো তোমার পোলা কত বড় একটা কথা বলে গেল। আমি শুনলাম, দেখলাম, তুই কোনো চিন্তা করিস না, আমি এর একটা ব্যবস্থা করছি। মা, মা, কি ব্যাপার, কই গেল? কি হইলো মা? মন খারাপ নাকি তোমার? সারা বাড়ি খুঁজে তোমার পাইতেছি না। এই যে ডাকাডাকি করতেছি, তুমি ড্রয়িং রুমে এসে বসে রয়েছো। কি হয়েছে মা? মন খারাপ হইব কেন? বুড়া মানুষের আবার মন খারাপ হয় না। তোর বউ আমারে কয় আমার বয়স হয়ে গেছে, আমি বুড়া হয়ে গেছি, এই সংসার আমার না। তাহলে এই সংসারই যখন আমার না, তাহলে আমি এই সংসারে থাকুম না। এই কথা কইছে তোমারে? হ, এই কথাই কইছি। তারা কইছে এই সংসার আমার না, এই সংসার তাকে দুইজন। আমার বউ তোমার এত বড় কথা কইছে, এই জন্য আমি তোমার কইছিলাম হারামজাদের তালাক দিয়ে বাড়িতে বাইর করে দিই। না, তুমি তো আমার কথা শুনলা না। তুমি কি কইলা? না, তালাক দিস না, তালাক দিলে আমার সেবা যত্ন কে করবে? বাড়িতে তো একটা কাজের লোকের দরকার নাকি? শেষমেশ আমার বউটারে কাজের লোক বানায় রাখলাম। এখন আমার বউ তোমার কথা শোনাইতেছে, এটা কি আমার ভালো লাগে? কত তালাক দিয়ে বিদায় করে দিতাম, ঝামেলা শেষ হয়ে যেত। আরে তালাক কোনো সমাধান না তো। সমাজে মানুষে খারাপ করবো, প্রতিবেশীরা খারাপ করবো, আমার ঘরে রাখে, আমার বাড়িতে রাখে কেন্দ্রে জাত করা যায় সেই বুদ্ধি। মা, জাত করার জন্য তো অনেক কিছুই চেষ্টা করতেছি, কিন্তু জাত তো আর হইতেছে না। জাত কেমন হইব? ওই যে একজন আছে না, সারাক্ষণ কানের মধ্যে ফুমন্ত দেয়, ওর বুদ্ধি পাই তো এত বাইরে গেছে। মা, তোমার কষ্ট দিয়ে কথা কইতেছে না? এখন আমি যাইতেছি, ও তোমার আর কোনোদিন কষ্ট দিয়ে কথা কইতে পারবো না। তুই কামও করবি না, আতিলা পাতলা মারিস না, কিন্তু ওরা কিন্তু বেশি মারবি না। মানে এমন এমন জায়গায় মারবি, মনে কর একটা বাড়ি দিবি, একটা পাও শেষ, বললো না, একটা হাতে বাড়ি দিবি, শেষ, প্রাণটা থাকতে হইব। আর যদি একবারে মাইরা ফেলাস, তাইলে বাবা পুলিশের যন্ত্রণা, জেল জরিমানা যন্ত্রণা, বাবার আমি তোরা হারাইবার চাই না, তোরা পুলিশে ধরে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কইছো, কোনো সমস্যা নাই, পরে আমি একেবারে মারব না, বুঝছো? ওই হাত পা বাইঙে পালাই তুমি। তোমার কষ্ট দিয়ে কথা কইবো, এটা আমি সহ্য করবো, এমন কিছু করবো যাতে তোমার কষ্ট দিয়ে কথা কইতে না। মুখে মুখে তর্ক করিস তুই না? অনেকবার বাইরে গেছোস, তোর আজকে বার কমামো, তোর হাত আর পা বাইরে ভাঙ্গম, চুপচাপ এনে দাঁড়ায় থাকবি। তুমি কেন শুধু শুধু এমন করতেছো? আমি কি করছি? কেন করতেছি বুঝোস না তুই? এই তোরে কতদিন মানা করছি তুই কোনো মুখে মুখে তর্ক করবি না, তারপরেও কেন তর্ক করছস? তুই আমার মারে কষ্ট দিয়ে কথা কইছস। আমি তোমার মারে কষ্ট দিছি না তোমার মা আমারে কষ্ট দিছে? তোমার মা আমার মুখে গরম চা ছুঁড়ে মারছে। একদম ঠিক কাজ করছিস। তুই যদি এক কাপ চা ভালো করে বানাইতে না পারস, তাহলে কিসের বউ হইছস তুই? হ্যাঁ, কিসের বউ হইছস? আমার মারে তুই ভালো করে চা বানাইতে দেস নাই, আমার মা তোর মুখে ছুঁড়ে মারছে, খুব ভালো কাম করছে, তার জন্য তুই আমার মারে কষ্ট দিয়ে কথা কইবি? তুমি আমার স্বামী, তুমি যদি আমার দুঃখ না বুঝো তো কে বুঝবো? তুমি তোমার মায়ের কাছে যাও, তোমার মা যা বলে শুনে এসে আমাকে মায়ের দূর করো। আমি তোমার মায়ের কোন কথাটা শুনি না। তোমার মা একটা খারাপ মহিলা, তোমার মায়ের জন্য সংসারে কোনো সুখ শান্তি নাই। কি কইলি তুই? আমার মা খারাপ? তুই আমার মারে খারাপ কইতেছস? হ্যাঁ, তোমার মা একটা খারাপ মহিলা। এই তত খুব বার বাইরে গেছে, তোর এই বার কিন্তু আমি কমাইমু। তুমি না তোমার মার কথা শুনে একটা অমানুষ হইছো। অমানুষ হয়ে গেছি আমি? অমানুষ কারো কই? তুই দেখবি, পিছনে হাত দে, হাত দে, তোর হাত ভেঙে গেলাম, হাত দে, হাত দে, ওই হাত দে, হাত দে, তোরে অমানুষ কারো কই তুই আজকে বুঝবি। এই বকুল, তুমি সব কি করছো? আপনি এখানে আছেন কেন? এইখানে আপনার কোনো কাজ নাই, আপনি যান, আপনি আমার ভাইয়ের কাছে যান, আমার ভাই আপনার জন্য হয়তো কোনো কাজ কাম রেখে দিছে, এইখানে আমি আমার বউর শাসন করতেছি। আমি তো এখান থেকে কোথাও যাব না। আর শাসন? কেমন শাসন করছো তুমি বউকে? বউকে এভাবে কারা মারে জানো? কোনো ভালো মানুষ বউকে এভাবে মারে না, খারাপ মানুষ তারাই বউর গায়ে হাত তোলে। এই শুনেন, এত কথা আমি শুনতে চাই নাই তো। আমার বউরে আমি শাসন করতেছি, যেমনি ইচ্ছে তেমনি শাসন করবো, তাতে আপনার কি? আচ্ছা শুনেন, আপনারা মানা করছি, আপনি আমাকে মাঝখানে এসে কোনো কথা কইবেন না, আপনি এখান থেকে যান। ভাবি, ও তো বাড়িতে ছিল না। ওই বাড়িতে আসার পরে ওই ওর মায়ের কাছে গেছে, ওর মা কি যেন বলছে, ও আইসা আমাকে মায়ের দূর শুরু করে দিছে। ছি 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 ছি, তোমার না লজ্জা হওয়া উচিত। তুমি ভালো করেই জানো তোমার মা কেমন মানুষ।
তোমার মায়ের কথা শুনে তুমি তোমার বউকে অত্যাচার করছো? আরে তুমি তো একবার নিজে এটা জাস্টিফাই করতে, তারপর যা ডিসিশন নেওয়ার নিতে। বাট কি, তুমি তোমার মায়ের কথা শুনে আসছো বউর গায়ে হাত তোলার জন্য। এই তুমি এমন কেন বলো তো? তুমি তোমার ভাইকে দেখেও তো কিছু শিখতে পারো না কি? তোমার ভাই কত ভালো মানুষ, তার মতো মানুষই হয় না। আর তুমি? আমি আমার ভাইয়ের মতো এত মহৎ মানুষ না, আমি এত মহৎ হইতে পারবো না। কথা বাড়াইবেন না, আমার মেজাজ খুব গরম আছে। আপনি এখান থেকে যাইবেন, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো। না, আমি এখান থেকে কোথাও যাব না। আরে যে শোনো, তোমাকে আমি লাস্ট বারের মতো ওয়ার্নিং দিয়ে যাচ্ছি। ফার্দার তুমি যদি ওর গায়ে হাত তুলেছো, তাহলে দেখবে আমি কি কি করতে পারি। চলো চলো। এখন তুই পয়সা গেলি, সবসময় তো আর বাঁচতে পারবি না। তোর খবর আমি নিয়ে আইসার মন। বাড়ি ঘরে তো ঠান্ডা কেন? কোনো সারা শব্দ নাই। মেঘ কি অফিসে গেল না কি জানি? মেঘ, মেঘ, কি ব্যাপার? তুই আজকে অফিসে যাস নাই? মা, তুমি তো আমারে বললা যে আমি যেন অফিসে না যাই, ব্যবসা বাণিজ্য না করি, এই জন্যই তো আমি যাইনি। কি মা ভক্ত পোলা, মায়ের কথা কথা মানো? এই তোর আমি ব্যবসা করতে না করছি, তোরে কইছি নিজের টাকায় ব্যবসা কর। আমার সম্পত্তি বেচে কেন ব্যবসা করবি তুই? মা, আমার নিজের বলতে কিছু আছে বলো? আমি তো নিজের বলতে কিছুই করি নাই। 10-15 বছর ধরে বাবা মারা যাওয়ার পরে বাবার যত ব্যবসা বাণিজ্য সব কিছু তো আমি নিজেই সামলাচ্ছি। কখনো একটা টাকা আমি এধার ওধার করিনি মা। আমি একটা নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট করিনি, তোমার বোন নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট করিনি। যত টাকা পয়সা যা কিছু আছে সবসময় ভাবছি কি জানো মা, এটা তো আমার সংসার, আমাদের সংসার, তাহলে এখানে ভাগাভাগি করার কি আছে? এখন যখন তুমি বললা নিজের টাকা দিয়ে ব্যবসা করতে, আমার তো নিজের বলে কিছু নাই, তাই আমি অফিসে যাই নাই মা। ওরে বাবা, এই বাপ মরে যাওয়ার পরে 2-4-10 বছর খাওয়াইছস, এইটার খুঁটা দিতেছস তুই আমারে? খাইস না, খামু না তোরটা, আবার খাওয়াইস না। আমি খোঁটা দিতেছি না মা, বিশ্বাস করো মা, আমি সবসময় এই পরিবারের কথাই ভাবছি। কিন্তু তুমি আমার উপরে, আমার বউয়ের উপরে যে নির্যাতনগুলো করো, যে কথা শোনাও, এটা মা সহ্য হয় না মা। ওরে আমার কপাল রে, ওখানে বইয়ের উদাহরণ দেয়। হ্যাঁ, তোর বল লাগে আমি খারাপ ব্যবহার করি, তোর বউ কি করে? হ্যাঁ, সারাদিন পায়ের উপরে পা তুলে বয়ে থাকি। আমার যখন বুড়ি কইল, তাহলে আমি কাম করবো কেন সংসারে? আমি তো বুড়া, আমি চলতে পারি না। তোর বউ কাম করবো, তোর বাপে তোকে খাওয়ায় মানুষ করে নাই, আমি তোকে খাওয়াই নাই। তোকে পিছনে লাখ লাখ টাকা আমি খরচ করছি, তোকে লেখাপড়া শিখাইছি। হ্যাঁ, আবার তোর আমি হিংসা করি? তুমি কেন এমন করো কত মা? আমি কি তোমার সৎ পোলা? আচ্ছা, তোমার 2টা পোলা মাত্র, তোমার ওই পোলারে তুমি এত ভালোবাসো, এত মানে আমি নিজের মুখে বলতেও আমার লজ্জা লাগে মা। আমি তো তোমার নিজের সন্তান, তাহলে তুমি আমার এরকম বিমাতা সুলভ আচরণ কেন করো মা? আর তোমার ওই পোলারে যা চায় তাই তারে দিতেছো, তার কথা শোনো কেন মা? কেন তুমি এমন করো? এই তুই তো এরকম ছিলি না, তুই এত ভালো একটা ছেলে ছিলি, তুই ভাইয়ের লাগে হিংসা করস? ও তো বিয়ে করছে, বড় হয়েছে, ওর তো উচিত ছিল সংসারের দায়িত্ব নেওয়া, ও তো সেটা নেয় না। আর তোমার তো উচিত ছিল ওরে ভালো করে বোঝানো। আমি ওরে ব্যবসায় নিতে চাইছি, ও ব্যবসা বাণিজ্য কোনো কিছুতে মন দেয় না। ওর কি ভবিষ্যৎ কি হইব তুমি চিন্তা করছো মা? তাতে কি হয়েছে? ও তোর ছোট ভাই, ও আজকে ব্যবসা করে না, কালকে ব্যবসা করবো। তোমার এত ভাবতে হইব না, ওর ব্যবসা বাণিজ্য ভবিষ্যৎ আমি দেখবো। তুমি এখানে সোজা অফিসে যাও। না মা, আমি ঠিক করছি আমি আর অফিসে যাব না। কেন অফিসে যাবি না কেন? অফিসে না গেলে এই সংসার চলবো কেমনে? আমার যখন নিজের টাকা হবে তখনই আমি ব্যবসা শুরু করব। আর তুমি তোমার ওই ছেলের ব্যবসায় পাঠাও, সে ব্যবসার হাল ধরুক। তুই কি মনে করিস তুই অফিসে না গেলে আমরা না খাইয়া মরব? আমার আরেকটা পোলা আছে না, ওরে দিয়ে ব্যবসা করো। ও, তুমি মায়ের লগে টক্কর দাও আর বইয়ের বুদ্ধি শুই না আমার এই গুছানো সংসারটা আলাদা করতে চাও? আমি এত কথা তোমার শুনতে চাই না। তুমি অনেক কথা শিখছো, তুমি এত কথা কোনোদিন কইতা না। ওই যে ডাকিনি একটা আনছি, ওই ডাকিনি বুদ্ধি দিয়া আমার এই শান্ত শিষ্ট ছেলেটাকে একদম বরবাদ করে
ঠিক আছে যাই আর অফিসে ঘরে যা বোর আসল ধরে বয়ে থাকবে যা আমার জানি আর পোলা নাই আমার পোলা আর একটা আছে ওর দিয়ে ব্যবসা করাম স্বপ্ন দেখলে লাভ নাই, স্বপ্ন তো কতই দেখি, পুরো নয় কই, সব হয়েছে মার জন্য। কি একটা বিয়ে করেছে ঘন্টা, এই ঘন্টা দিয়ে কোনো লাভই হয় না। ওই ঋতু আছে না মরছে? আমি ডাকলে শোনো না, এতগুলা ডাকলাম আহো না কেন, শুনতে পাবো না আমার কথা? তোমার মিষ্টি কথা শোনার আমার টাইম নেই, তোমার যদি কোনো কাজ থাকে বলো কইরা দেব। সেট করে ঢোকে, তোমার ডাকছি একটু পাশে বসবা, দুইটা ভালো মন্দ কথা কমু, তা না তুমি আমার কথা অনেক সেট করে উঠতেছো। এই জন্যই তোরা আমার কাছে ডাকি না, বুঝছস? আমার কাছে আসলেই তুই জানি কেমন আগুনে ওঠো। কেন রে আগুন আজকে সবসময়, মাঝে মাঝে কি ঠান্ডা বরফ পানির মতো হইতে পারস না? আসলে না আমার ভুল হয়ে গেছে গা, তোরা এই জায়গা ডাইকে আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তুই আমার মাফ করে দিস, মাফ করে দিস। তুই আমার বউ, এতদিন পরে তোর কাছে ডাকছি, তুই ভালো মতো কথা কমু, ভাবতেছিলাম তোরে নিয়ে একটু শপিং এ যাবো, না তুই তো দিলি আমার মন মেজাজটা গরম করে। শপিং? ও তুমি আমার তোমার সাথে নিয়ে শপিং করে দিবা? ওই ভাগ্য আমার নাই। আমি তো তোমার বাড়ির বউ না, আমি তো তোমার বাড়ির কাজের বুয়া। কাজের বুয়ারে কাজের বুয়ার মতোই থাকতে দাও। এই জন্যই না তোর লোকে মিষ্টি কথা কই না, আসলে তুই তো মিষ্টি কথা মানুষ না। আপনার আমার সাথে মিষ্টি কথা বলা লাগবে না, আপনার যদি কোনো কাজ থাকে বলতে পারেন, সেটা আমি করে দেব। যাও তোমার আর কোনো কাম করতে হবে না, তুমি রান্না করে যাও ওরা দিকে যা রান্না করে যা। আইসে আমার পোলা রে বুঝছি মা এটা কি বিয়া করেছো কও তো? ও মরদাও না মের দিও না, না হলে কথা কয়ে শান্তি পাই, না ওর সাথে একটু ঘুরতে গিয়ে শান্তি পাই, কোনো কাজে শান্তি নাই। হ্যাঁ রে নিয়েই তো সারাদিন ঘরের মধ্যে বসে বসে গুজুর গুজুর ফুজুর ফুজুর করো। হ্যাঁ আমি তো দেখি না একটা সময় বোরে ছায়া বাইরে যাও তুমি। এটা একটা কথা কইলাম মা, আমি ওর সাথে গুজুর গুজুর করতেছি। শোনো মা, অনেকদিন পর ওর বাইকে একটু কাছে আনছিলাম, একটু ভালোভাবে কথা কমো। ও মা পারলে কথা কইতে গেছি ও সেট করে ওরে কই আর ভালো কথা কইলাম। তুই কি মনে করছ আমি বুঝি না? তুই আমার পেটে হইছস না আমি তোর পেটে হইছি? হ্যাঁ আমি কিন্তু সব বুঝি। তুমি বউরে মাইরা জিয়ারে বুঝাও, মাইরে বুঝাও, বললে তোমার ভালো সম্পর্ক না, আবার ও তলা তলা ঠিকই তোমার সঙ্গে ভালো সম্পর্ক। কিছু কও না মা, তুমি দেখো না ওরা আমি কত মারধর করি, ওরা কেমন একটু ভালোবাসো নাকি? আর যদি ভালোই বাসতাম তাহলে তোমায় আর শপিং এ নিয়ে যেতাম, মার্কেটে নিয়ে যেতাম, ঘুরতে নিয়ে যেতাম, কত কিছু করতাম। কোনো সময় কিরকম দেখছো তুমি? আচ্ছা ঠিক আছে, তুমি তো আমার কথা বিশ্বাস করবে না, না করলে নাই, এখন ককের লেগে আইছো। আমি যে কারণে আইছি তোর বড় ভাই ব্যবসা বাণিজ্য কিছু দেখবো না, এখন ব্যবসার দায়িত্ব তোর নিতে হইব। কি যে কও না মা, ভাইজানের যে অফিস ওইটা কি সিরামুড়ি বেচার কাম? ওইটা অনেক কষ্টের কাম মা, হিসাব কিতাবের কাম, ওইটা আমি পারবো না মা। এত কাগজ কলম দেখে আমার মাথা ঘুরে যায় মা। মা ও কাম ছাড়া অন্য কোনো কাম থাকলে আমার দেও। হ্যাঁ কাগজ কলমে কামই তো করবি, কে লেখাপড়া শিখাই নাই? লক্ষ লক্ষ টাকা খরচ করে তোরা কবে পড়াইছি। ও লেখাপড়া তো করছি মা, কিন্তু আমি তো কপি করে পাস করছি মা। আমার লেখাপড়া করা আর না করা সমান কথা। যখন টাকা নিছস আমি তো তোরা কপি করে টাকা দিইনি, তখন তো অরিজিনাল টাকাটাই নিছস। তখন তো একদিনের কষ্ট নাই মা, আমি কিন্তু কপি করে লেখাপড়া করতেছি, আমার তুমি কপি করে টাকা দাও কইছস। শোন আমি তোর এত দিকদারি কথা শুনতে চাই না, এখন তোর বড় ভাইয়ের কথা বাদ, তুই ক্যালকাটা থেকে অফিসে বল। আমি অফিসে যাবো কেন? আমি অফিসে যাবো না, আমার অফিসে ভাল লাগে না। তোমার কি ভাল লাগে? বোর গলা ধরে ঝইলা থাকতে ভাল লাগে? শোনা ব্যবসা বাণিজ্য কিছু দেখলা না, এখন বুঝতাছ না, একদিন সময় আইব যে আজ বুঝবা না বুঝবা কাল, তোর কপাল ছাপড়াইয়া পারবা গাইল, সেই দিন টের পাইবা কথা, ঠিক আছে? সেই দিন মার কথা বাসি এলো ফলবো। গেলাম আমি। আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বা, আমি পীড়িতের অনলে মরা। কি হলো? মা কি বললো? মা আর কি বলবে, ওই বললো অফিসে যাইতে, একই কথা। তুমি কি বলেছো? মা তো আমাকে মুখের উপর বলেই দিয়েছে যে আমি যেন নিজের টাকায় ব্যবসা করি। সো আমার নিজের বলতে তো কিছু নাই, সবসময় তো পরিবারের কথাই চিন্তা করেছি, তাই আমি অফিসে যাব না। মা এখন রাগ করে আছে, তুমিও জানো আমিও জানি, কিন্তু তুমি যদি অফিসে না যাও, সব কিছু না দেখো, ব্যবসা তো একদম লস হয়ে যাবে। আর তুমি ছাড়া তো এই সংসারে হাল ধরার মতো কেউ নেই। কেন,
আমি না থাকলে ওনার আর একটা ছেলে আছে না, ও অফিস চালাবে। কি বললা তুমি? বকুলের কথা? আরে ভাই, ও তো থেকেও নাই। ওর কথা বলে কি কোনো লাভ আছে বলো তো? ও তো শুধু পারে ওর বউয়ের গায়ে হাত তুলতে, মায়ের কথা শুনতে, আর কে কোন কান পড়া দিল সেটা শুনতে। ও তো নিজের বুদ্ধিতে কোনো একটা ভালো কাজ করতে পারে না, সারাক্ষণ উন্মাদের মতো হয়ে থাকে। কেউ একটা কিছু বললো আর হুটহাট করে ওর পায়ের রক্ত মাথায় উঠে যায়, এরকম মেজাজ নিয়ে ঘোরে তোমার ভাই। আসছে ওর কথা বলতে। এখন তুমি বলো, তুমি যদি এটা না ধরো, ব্যবসার হাল না ধরো, কোনো কিছু না করো, তাহলে কিভাবে কি হবে বলো তো? ছোটবেলা থেকে কি করেছি না করেছি আমার কিছুই মনে নেই, কিন্তু বাবা মারা যাওয়ার পরে এই টোটাল সংসারে হাল ধরছি আমি। এই সংসারের জন্য কি না করছি আমি, কও? তোমার জন্য না একটা ব্যাংক অ্যাকাউন্ট করছি, না আমার জন্য। সবসময় পরিবারের কথা চিন্তা করছি, কিন্তু শেষ পর্যন্ত দেখো তোমার সাথে আমার সাথে কীরকম ব্যবহার করে। আমার না কিছুই ভালো লাগে না, বুঝছো? আর আমি এই অফিস ব্যবসা এগুলো আর সামলাতে পারবো না। আমি খুব কষ্ট হয়েছি। দেখো, সামান্য একটু জমি, এই জমিটা বিক্রি করে আমি তো ব্যবসার কাজেই লাগাইতাম যাতে পরিবারের উন্নতি হয়, কিন্তু সেটা নিয়েও আমার কৈফিয়ত দিতে হয়েছে। আমি অফিসে যাবো না। আচ্ছা দেখো, রাগ করো না। আমি জানি যে জমিটা বিক্রি করলে তোমার জন্য ভালো হতো, কিন্তু জমিটা যেহেতু বিক্রি করতে পারোনি, আমার মনে হয় সামনে এই জমিটা নিয়ে ভালো কিছু আছে তোমার। এই জন্যই কোনো না কোনোভাবে আল্লাহ এই জমিটা বিক্রি করা থেকে তোমাকে আটকে দিয়েছে। শোনো, এইসব আর মনে কিছু ধরে রেখো না। এখন যাও, তুমি অফিসে যাও। আমারে তুমি জোর করো না, আমি অফিসে যেতে পারবো না। কেন শুধু শুধু জেদ করছো বলো তো? আর শোনো না, আমি তোমাকে একটা খুশির সংবাদ দেব। খুশির খবর? কি খুশির খবর? আগে বলো তুমি অফিসে যাবে কিনা। আগে তুমি বলো কি খুশির খবর। তুমি না বাবা হবে, আমি হব মা। মানে কি বলতেছো তুমি? তুমি কি সত্যি বলতেছো? হ্যাঁ সত্যি। এবার তো তুমি অফিসে যাবে, যাবে কিনা বলো? অফিসে যাব। যাও তাহলে, ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে। বড়ডারে কইলাম অফিসে যা, হ্যাঁ কইলো অফিসে যাইব না, হ্যাঁ অফিসে ভাল লাগে না। ছোটডারে কইলাম অফিসে যা, হ্যাঁ কয় তার অফিসের কথা কইলে তার মাথা ঘুরায়, তার বমি আহে। আমার এসে যত জ্বালা, শয়তানের গোষ্ঠী, শয়তান। মা, আমি কি রান্না করে যাব? কি করলি তুই? এখনো রান্নাঘরে যাস নাই? বেলা কত বাজে? খামু কখন? হ্যাঁ হারাম জাদি, খাইতে খাইতে কুন্দের খাসির মতো হয়ে গেছে গা। মা, আমি রান্না করে যাইতে চাইছিলাম, হঠাৎ করে মনে পড়লো আপনি তো আমার রান্না করে যেতে মানা করছেন, সেই জন্য আর যাইনি। হারাম জাদি, আমি ওরে মানা করছি। কেন মানা করছি মনে নাই? তুই যা রাঁধছিলি, তোর ওইগুলা খাওয়ার পরে আমার বমিও আসে নাই, পেটের ভিতরে গুলাই কি আছে। আই সাইরাস চোখ কিন্তু গাইলা হারাই দেবো। যা রান্না করে আসেন। বড় বউ কই? ভাবি তো ঘরেই আছে, উনি তো আজকে রান্না করে যায়নি, আর রুম থেকেও বের হয়নি। কি কইলি? রান্না করে আহে নাই? রান্না করাই মুখে ও তো ঘরে বৈশা বৈশা স্বামীর লগে চক্রান্ত করতেছে কেমনে সংসারটারে আলাদা করা। মা, আপনি ভুল বুঝতেছেন, ভাবি আসলে ওরকম মানুষ না। ভাবি চায় সংসারটা একসাথে রাখার জন্য, ভাবি সংসারটা ভাঙতে চায় না। আপনি ভাবির সাথে দুইটা ভালো করে কথা বলেন, ভাবির মনটা গলে যাবে, আর দেখবেন আমাদের সংসারটা অনেক সুন্দর হবে, আর সুন্দর মতো সবাই সংসার করতে পারবো। মা, আপনি ভাবিকে ভুল বুঝেন না। তুমি ভাবি হয়ে দালালি করতেছ। ভাবি এমন মানুষ না তো ভাবি কেমন মানুষ? ভাবিও ভালো, তুইও ভালো, খারাপ কি শুধু আমি? ভুল তো আমার ভুল হয়েছে। আমার পুলা তোরে প্রতি মুহূর্তে মুহূর্তে তালাক দিবার চাই, আমি তালাক দিবার দেই না। মা, আমি তোরে এখন তালাক দিতে চাই, তুমি শুধু একবার রাজি হয়ে যাও। দেখো, ওরে এখনই তালাক দিব, ওরে এখন তালাক দিয়া ওর জায়গায় নতুন আরেকজন নিয়ে আসো। চুপ কর, খালি একটা ভাষাই শিখছি, তালাক দিয়ে দিই, তালাক দিয়ে দিই। এই তালাক যে দিবি, তালাক দিতে 10 লাখ টাকা লাগবে। আছে তো 10 লাখ টাকা? এইটা কি কম? টাকা পয়সা চিন্তা করতেছো কেন তুমি? মাত্র 10 লাখ টাকা। মানলাম টাকা নাই আমার কাছে, কিন্তু বাপের জমি তো আছে, জমি বেচে ওরা তালাক দিবি। খালি কে বেচা কিনা খাম, বেচা কিনা খামো? কত খালি বেচা কিনা খাবি? ওই খাওয়ার পরে খাবি কি? মা, কি যে কও না তুমি? আমার কি জমি জমা কম আছে নাকি? অনেক জমি জমা আছে, সারা জীবনে বেচা কুলাইতে পারবো না। তুমি খালি একবার রাজি হয়ে যাও, এটা এখনই তালাক দিয়া বাড়ি থেকে বের করে দিই।
ওরে আমার আহাম্মক রে, আমি কেমনে বুঝাবো? আমার মাথা ঘুরায় এখন তখন কথাবার্তা শুই না। এখন কি যাবি আমার সামনের দিকে, না দুইজনে ঘাট ধাক্কা দিয়ে বাই করুম? আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে, আর কোনোদিন আমি তালাকের নাম মুখে নেব না। ও মা, আজকে তো ঘরে রান্না বাড়া হয়নি, আমার খুব ক্ষুধা লাগছে, ওরাও তো আর রান্না করে নাই। চলো আমরা হোটেলতে খাই আসি। ওই তুই জানোস না বাইরের খাওয়ান খাইলে আমার গ্যাস্ট্রিক বাইরে যায়? ও আচ্ছা ঠিক আছে, তুমি না গেলা, আমি গিয়ে খাই আসি। তোমার বাইরে খাওয়ান লাগবো না, এখন তোমার সোহাগের বউরে নিয়ে রান্না করে যাও, রান্না করো, আমার জন্য খাওয়া রেডি করো, আমার ক্ষুধা লাগছে, আমি খাবো। তোমার জন্য রান্না করতে হবো? ঠিক আছে, তুমি আমার মা, তুমি যখন কইছো রান্না করি রান্না করতে রান্না করবো। সন্তোষ মা কি কইছে? রান্না করি গিয়ে রান্না করতে কইছে। একটা পুরুষ মানুষ হয়ে রান্না করে রান্না করতে যাইতে হবো। আমার এসে কপাল, বউটা যদি তোর মতো না হইয়া অন্য কারো মতো হইতো, মানে গরোয়া টাইপের হইতো, কত ভালো লাগতো। তারাই আসস কেন, আয় রান্না করে দামো। ঠক তেল একছি কুন্দের খাসি কোথাকা। মা, আপনার কিছু লাগবে? লাগবো তো। কি লাগবে মা, আমাকে বলেন। তোর জান্ডা লাগবে। হ্যাঁ, সারাক্ষণ খালি সারাদিন খালি পটর পটর করছ মুখে মুখে, আজ তোর আমি শেষ করে ফেলে দিই। মানে মা, এইসব আপনি কি বলছেন? আমার জান লাগবে মানেটা কি? আর আমি আমার জান আপনাকে কি করে দিব? তুই সারাক্ষণ আমার পুলার কানের মধ্যে ফুসপন্ত দিতেছ, তুই আমার সংসারটারে বাঁধতে চাইতেছিস। এখন আমার পুলারে বুদ্ধি দিয়েছস আলাদা হওয়ার জন্য। ওই হারামজাদি, আমার পুলা কি তোর আলাদা হওয়ার জন্য দিছিলাম? তোরে বিয়া করে আনাইছিলাম এই ব্যক্তিই? হ্যাঁ, আমার পুলারে তুই চাকরি বন্ধ করছস, তারে ঘরে বহাইছস, সারাক্ষণই কানের মধ্যে ফুস 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 দিতেই থাকছিস। মা, এটা কিন্তু আপনি একেবারে ভুল কথা বললেন। আমি কিন্তু কখনো চাইনি যে এই সংসারটা ভেঙে যাক, আমরা আলাদা হয়ে যাই। আমি সবসময় চেয়েছি সুখে দুঃখে সবাই একসঙ্গে থাকবো। কিন্তু মা, আপনি কখনোই চাননি যে এই সংসারটা একত্রে থাকুক। আপনি সবসময় চেয়েছেন এই সংসারটা যেন ভেঙে যায়, আমি আর আপনার ছেলে যেন আলাদা হয়ে যাই। তাতে আপনার সুবিধা হবে আপনার ছোট ছেলের সঙ্গে থাকতে। আমরা সবই বুঝি মা, বুঝি না যে এমন কিছু না, কিন্তু তারপরে কোনোদিন কিছু বলি না। শুধু এই জন্য বলি না, আমরা চাই না এই সংসারটা ভেঙে যাক। হ্যাঁ, আমি যা কই যা করি সবই ভুল, আর তুমি যেটা করো যেটা বলো এইটাই সত্যি। তুমি তো সত্যবাদী, অনেক কথা শিখে ফেলাইছস, সারাক্ষণ খালি পটর পটর করো। হ্যাঁ, তো আজকে আমার জমের মতো বন্ধ করে কি করতেছো তুমি? কি করতেছি দেখাস না? তোর বোরে শেষ করে রাখলাম, ওর মুখের জবান বন্ধ। ছি ছি মা, তুমি এতটা নিচে নামতে পারলা? শেষ পর্যন্ত তোমার বউয়ের গায়ে হাত দিলে তাকে মেরে ফেলতে চাইতেছো? কি না করছি মা, আমরা দুজন এই ফ্যামিলির জন্য কি না করছি। ও সবসময় তোমার খেয়াল রাখে, হয়তো তোমার কথার প্রতিবাদ করে, তুমি অন্যায় করো দেখে সেটার প্রতিবাদ করে। তুমি শেষ পর্যন্ত এত নিচে নামতে পারলা, তোমার বৌমাকে মেরে ফেলার চেষ্টা করতে পারলা মা? ওরে আমি মারতে চাই, ওরে মাইরা ফেলালে আমার সংসারে শান্তি হইব। তুই আমার সংসারে ঢুকার পরের থেকে আমার সংসারে ভেঙে ছারখার করে ফেলেছে, আর এখন বাকি আছে তোরে নিয়ে এই বাড়িতে চলে যাওয়া। শোন, তোর ছোট ভাইয়ের বউ আছে না, তোর ছোট ভাইয়ের বড় এখন বুদ্ধি দিয়া এই দেয়, তারও নষ্ট করে ফেলেছে। কেউ এখন আমার কোনো কথা শুনে না, কেউ প্রত্যেক কথায় উত্তর দেয়। ঠিক আছে মা, তুমি যেহেতু চাও না আমরা এই পরিবারে থাকি, আমরা এই পরিবার থেকে চলে যাও। তুমি ভালো থেকো মা। আর যা যা, তুই গেলে বইই গেল, তোর লিগে আমার সবকিছু বয়ে থাকবো নাকি? তুই গেলে আমিও বাঁচি। তুই যাবি, যেদিন পেটে টান পড়বো, মুখে খাওন যাইবো না, সেই দিন আবার এই আমার পায়ের মধ্যে পড়বি। কথাটা মনে রাখিস, যে বললি বাইরে গেলি একদিন হেই বলে ফালিয়ে দিই মার খেতে যাবি। হ্যাঁ মা, আমি জানি আমরা এই পরিবার থেকে চলে গেলে তোমার কিছুই হবে না, কিন্তু একটা কথা মনে রেখো, আমরা দুজন তোমারে সত্যিকার ভালোবাসতাম। মা, তুমি তোমার ওই ছোট বোনারে বেশি ভালো পাও না? অনেক ভালোবাসো, কিন্তু একটা কথা মনে রেখো, ও তোমারে ভালোবাসে না মা, ও একটা স্বার্থপর, কোনো কাজ কাম করে না। ওরা নিয়ে তোমার অনেক বিপদে পড়তে হবে। এই জমি জমা যা কিছু আছে যখন কাজ করতে পারবো না, দেখবা সব কিছু বেচা বিক্রি করে তোমার সংসারটা ধ্বংস বানায় দেয়। যাই হোক, আমি দোয়া করি তুমি ভালো থাকো। চলো। তাড়াতাড়ি কিছু না, মা সাথে যেতে হবে। আরে কি ব্যাপার, তোরা কি গুজগাছ করতেছস? কোথায় যাইতেছস?
কইছ না? আমি আমার শ্বশুর বাড়িতে যেতেছি না। বিয়ে তো করছে অনেক দিন হয়েছে, ওর সাথে তার কোনোদিন শ্বশুর বাড়িতে যাওয়া হয় নাই। তাই ভাবলাম দুজনে মিলে কয়েকটা দিনকে থেকে আসি। শ্বশুর বাড়ি যাইতেছস, একটা বার আমারে কয়ার কথা মনে করলি না? এই জায়গা তোমার আর কি করার আছে মা? আমি আমার শ্বশুর বাড়িতে যাবো, তোমার কয়ে যেতে হবো? আমি তো আমার বউরে নিয়ে যেতেছি নাকি? তোমার কয়ে গেলে কি আর না কয়ে গেলে কি মা? কেমন তারা কথা কো তুমি? ওরে বাপ রে বাপ, পোলার পাখনা গজিয়া গেছে গা। এখন আমারে জিজ্ঞাস করার কথা মনে থাকে না তো গো? এই বৌমা, তুমিও কি বড়টার মতো আমার ছোট পোলার তাবিজ করছো? শুনেন মা, আপনার ছেলে নিজেই বুঝতে পারছে যে এতদিন আপনার কথা শুনে উনি ভুল করছে, তাই আজকে উনি আমার বাবার বাড়ি যাইতে আমার সাথে রাজি হয়েছে। কি কইলি তুই? আমার পোলায় বুঝতে পারছে এতদিন তোর লগে খারাপ আচরণ করছে আমার বুদ্ধি। ওই বউয়ের গুলাম, তোর বউ তোর সামনে আমার এত এত কথা কইতাছে, কিন্তু প্রতিবাদ করস না? বউর তো ধমক দিলি না একটাও? মা, ও তো খারাপ কিছু কয় নাই, একদম ঠিক কথা কইছে মা। আমি তোমার কথা শুই নাই, কিন্তু আমি ওর সাথে খারাপ আচরণ করছি মা। এই জন্য করছি কারণ আমি চাই নাই সংসারে কোনো অশান্তি হোক, তার জন্য হয়তো আমি ওর কথা মায়ের দিল করছি। মা দেখো, একটা কথা তুমি চিন্তা করে দেখো, ও কত ভালো একটা মানুষ। এত মারধর করছি, তারপর কিন্তু ওই বাড়ি থেকে চলে যায় নাই। দেখো তোমার বড় বউ তোমার পোলার নিয়ে বাড়ি থেকে চলে গেছে, তাহলে কে ভালো, আমার বউ ভালো নাকি তোমার বড় বউ ভালো? শোনো মা, তোমার বড় ছেলে চলে গেছে, আমিও চলে যেতেছি। এখন তুমি একলা থাকো, একলা থেকে সারা জীবন উপভোগ করো, কেমন লাগে? হালে পোলা কয় কি? তোর ভালোর জন্য আমি এত কিছু করলাম, এখন দোষী আমি হয়ে গেলাম? তগলি তগ দুইজনের জন্য আমার বড় পোলার সাথে আমি খুবই খারাপ আচরণ করছি। তারপরও আমি চাইছি তোরা ভালো থাক। আজ তুই আমার দোষী করলি, তাহলে তো ঠিকই আছে, তাহলে তো আমি ভুল। তখন জন্য আমি আমার পোলারে এত গালিগালাজ করছি। অনেক কোনো সময় ভালোবাসলে তোর জন্য ওরা কোনো সময় মুখ দেয় নেই, আমার সামনে একটা কথা কইতে দেয় নেই। আর আজকে তুই তোর বউ দুইজনে মিলে আমার অপমান করলি, এটা আমার পাওনা ছিল। আসলে আমি ভুল, আমি পাপ করছি। কিন্তু তোরা মায়ের কষ্ট দিয়ে ভালো থাকবি? কোনো দিনও না। মার মনে যে কষ্ট দেয়, সে সন্তান কোনো দিন ভালো থাকতে পারে না। শুনেন মা, আপনি এতদিন বলছেন এটা আপনার সংসার, আপনার সংসার আর আমরা থাকতে চাই না। আপনার মতো দরজাল শাশুড়ির সাথে থাকলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, তাই আমরা চলে যাচ্ছি এ বাড়ি থেকে। আমরা অন্য জায়গায় নতুন সংসার করব। মা, এই জায়গা থেকে আমরা ভবিষ্যৎ নষ্ট করতে চাই না। কি বললা তুমি বৌমা এসব? আমি দরজাল? আমি যা করছি সব তোমাকে ভালোর জন্য করছি, যাতে ভবিষ্যতে কারোর কাছে হাত পাততে না হয়। আর আজকে সব দোষ তোমরা আমাকে দিচ্ছ। এই যে দুনিয়া, যার জন্য করলাম চুরি সেই বলে আমারে চুরি। আর কান্নাকাটি করো না তো, তোমার এই কান্নাকাটি ভালো লাগতেছে না। কান্নাকাটি বাদ দাও, আমরা যাইতেছি, আমার জন্য দোয়া করো যাতে আমরা ভালো থাকি। কি সব কান্নাকাটি করো না তুমি? এই দাঁড়ায় আছো কেন? চলো যাই। চলো। ব্যাগটা নাও, ব্যাগটা নাও। বকুল, যা যা, তুই বুঝবি, একদিন বুঝবি এই মার কাছে ফিরে আসতে হইব। বউর কথা নাচস, দেহ বউ পেটের ভাতের ব্যবস্থা করে নাকি? তুই আমার মায়ের পেটের বোন হতে পারস, কিন্তু আমি দেখে শুনে একটা অন্যায় কাজ করতে দিতে পারি না তোদেরকে। আর তুই তোর শাশুড়ির সাথে রাগারাগি করে তোর স্বামীর নিয়ে চলে আসছস, এর পুরোটা অন্যায় না? এটা এক ধরনের বেয়াদবি না? তুইও তো একদিন মা হবি, তুইও তো একদিন বুড়ো হবি। আর তুই যখন ছোট ছিলি মা মা করে কাঁদতিস, আর এখন তোর বিবাহ দেওয়ার পরে তুই একজন মা পেয়েছিস, সেই মাকে তুই রেখে চলে আসলি। আরে মানুষ বয়স হইলে একটু ক্যাটক্যাট করবই, সেটা সহ্য করতে পারবি না তুই? উনি কিন্তু শুধু ক্যাটক্যাট করে না, উনি সবসময় অন্যায় অবিচার করে, আর তার মুখের উপরে যে জবাব দিবে সেই খারাপ হয়ে যায়। তুমি জানো সে কি করে? সে গায়ে হাত তুলতে আসে, যখন আমি তাকে বারণ করি সে তখনই আমার সঙ্গে ঝগড়া করে। আমি তাকে অনেকবার ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে কিছুতেই নিজের ভুলটা বুঝতে চায় না। সবসময় উনি যা বলবে সেটাই সঠিক মনে করে। এই মানুষটার সাথে কি থাকা যায় বলো তো? তোর শাশুড়ি তোর সাথে যাই কিছু করক না কেন, তুই এইখানে আইসা ভুল করছস। ভাইয়া, তুমি এমন ভাবে কথা বলছো, মনে হয় আমার শাশুড়ি তোমার আপন।
আমি তোমার কেউই হই না, কিছুই লাগে না। জামাই, আমার বোন না হয় ভুল করছে, তুমিও আমার বোনের সাথে চলে আসলা, এই কাজটা কি ঠিক হলো? ভাইজান, আমরা দুজন বিপদে পড়ে এখানে আসছি, আর আপনি আমাদের ওই বাড়িতে চলে যাইতে বলতেছেন? না ভাইজান, আমরা ওই বাড়িতে কোনোভাবেই যাব না। মা খুব উল্টাপাল্টা কথা বলে ওর সাথে, ওকে অত্যাচার করে। ওই বাড়িতে গেলে আবার মা খ্যাটখ্যাট করবে। তোর মতো একটা বোন ফালতে আমার কোনো সমস্যাই হবে না, কিন্তু যে ঘরে সাজাই গুজে রঙিন কাপড় দিয়ে পাঠাইছি, ওই ঘর থেকে সাদা কাপড় নিয়ে বের হবি, এটাই বলেই পাঠাইছি। আর তোর শাশুড়ি তোর মায়ের সমতুল্য। শাশুড়ি কিছু একটা বললে সহ্য করবি, স্বামী শাশুড়ি সবাইকে নিয়ে সুন্দর করে সংসারটা ফুটাই তুলবি, এটাই হচ্ছে তোর কর্তব্য। আমি তোর ভাই, আমি তোর আদেশ করছি, আমি জীবনে যেন আর কোনোদিন এইসব ধরনের কোনো কথা না শুনি। থাক ভাইজান, তোমার আর কিছু বোঝাতে হবে না, আমরা সব বুঝতে পেরেছি। আসলে তুমি চাও না আমরা এই বাড়িতে থাকি, ঠিক আছে, আমরা এক্ষুনি চলে যাব, অন্য কোথাও আমাদের থাকার ব্যবস্থা করব। চলো। না, কোথাও যাবি না, তুই তোর স্বামীকে নিয়ে শ্বশুর বাড়ি যাবি ডাইরেক্ট। আমি বড় ভাই হিসেবে তোমাদের যা বলছি তোমরা একটু বাইবে দেখো। আর হ্যাঁ, আমি বাজারে যাচ্ছি, তোমরা দুপুরে খেয়ে কিন্তু বাড়িতে চলে যাবা। দেখো, ভাইজান যেটা বললো উনি কিন্তু সত্যি কথাই বলেছে। মা তো আমার আপন মা, সৎ মা না। সে রাগারাগি করুক, যাই করুক, দিন শেষে তোমাকে আমাকে কিন্তু ভালোই বাসে। এই বিপদের সময় তার পাশে থাকা দরকার। হ্যাঁ, তাহলে চলো, আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একেবারে মায়ের কাছে চলে যাই। আমরা আর কোনোদিন কোথাও যাব না মাকে ছেড়ে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, যাও ফ্রেশ হয়ে নাও। আমার সাথে যা হয়েছে খুব ভালো হয়েছে। আমি একটা দিনের জন্য বৌমারে শান্তি দেইনি। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা কাজে, প্রত্যেক কথায় তার দোষ বাই করছে। অথচ এখন বলছি সে কিন্তু কোনো অন্যায় করে নাই, সত্যি কথা বলতো সবসময়। এটা হওয়া দরকার ছিল আমার। এটা না হলে আমিও বুঝতে পারতাম না যে যৌথভাবে ফ্যামিলিতে থাকা যে কি আনন্দ। আজকে আমার ছেলে নাই, ছেলের বউ নাই। মা, কি একা একা বিড়বিড় করতেছ? না, কিছু বলতেছি না, আমার কপালের কথা কই। আর যেটা হয়েছে না, এটা আমার দরকার ছিল, আমার পাওনা ছিল। হায় রে, আমি অন্যায় অত্যাচার করছি বোর্ডার উপরে। সর্বক্ষণ প্রতিটা মুহূর্ত আমি তার একটা সেকেন্ডের জন্য শান্তি দেয়নি। দাঁড়াইলেও দোষ, বইলেও দোষ, খাইলেও দোষ, শুইলেও দোষ, প্রতি মুহূর্তে মুহূর্তে। আজকে বুঝি। মা, কি হয়েছে আপনার? এমন করে অঝরে কান্নাকাটি করছেন কেন? মা, বকুল আর বকুলের বউ কোথায়? ওদের তো দেখতে পাচ্ছি না। জানি না, যাদের জন্য তোমাদেরকে এত কষ্ট দিলাম, তোমাদের সর্বক্ষণ আমি অবহেলা করছি, অথচ তারা আমাকে এত বড় একটা বাড়িতে পেলে চলে গেছে। আমি কি খাবো, একলা একলা কি করবো, একটা সেকেন্ডের জন্য তারা ভাবলো না। মা, তুমি কান্নাকাটি করো না মা, আমরা দুজন তো আছি তোমার পাশে, তুমি ভাইঙ্গা পড়ো না মা। আমরা এই বাড়ি থেকে রাগ করে গিয়ে বুঝতে পারছি তুমি ভালো থাকবে না মা। আমি কিভাবে ভালো থাকি বাবা? তোরা যে আমারই সন্তান, আমি তোদের ছাড়া কিভাবে থাকবো বল? মা, এমন করে বলবেন না। এই বাড়ি ছেড়ে আমরা চলে যাওয়ার পর আমরাও বুঝতে পেরেছি আপনাকে ছাড়া আমরা কতটা অসহায়। মাকে ছাড়া কি কোনো সন্তানরা ভালো থাকতে পারে? আপনি যেমন এখানে একা একা ফিল করছিলেন, আমরাও। আপনাকে ছাড়া মনে হচ্ছিল আমাদের কি যেন নেই, মাথার উপর যে বট গাছের ছায়াটা, সেটাই মনে হয় আমরা হারিয়ে ফেলেছি। আপনাকে ছাড়া আমাদের অনেক খারাপ লেগেছিল মা। মা, আমরা আর আপনাকে একা ফেলে কোথাও যাব না। আপনি আমার সঙ্গে যেমনই করেন না কেন, আমি ঠিকই বাড়িতে পড়ে থাকবো একটা কর্নারে। তারপরে বাড়ি ছেড়ে কোথাও যাব না মা, কোথাও না। ও মা, কোথাও যাইও না, তোমরা আমার কাছে থাকো। এই বাড়ি, এই সংসার সব তোমাকে। আমার কি, আমার তো বয়স হয়ে গেছে এখন, সবকিছু তোমাদের। তবু তোমরা আমারে ফেলে যাইও না।
বৌমা, তুমি আমারে মাফ করে দাও। আমি তোমার উপরে অনেক অন্যায় করছি। তুমি না মাফ করলে আমারে আল্লাহ মাফ করবো না। মা, আপনি কেন মাপ চাইছেন? মা, যা হয়েছে আমি সব কিছু ভুলে গেছি। আমার ওসব কিছু একদমই মনে নেই। মা, ওই দিন যাওয়ার সময় তোমার একটা খুশির খবর দিতে চাইছিলাম। কিসের খবর বাবা? মা, তুমি দাদি হচ্ছ। হ্যাঁ, শুক্র আলহামদুলিল্লাহ। এই খুশির খবরটা এটা তো আগে শোনাবি, এত পরে শোনাইলি কেন? মা, আর কান্নাকাটি করবেন না। আমি দেখি বকুল আর বকুলের বউকে আনানোর ব্যবস্থা করছি। আর আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি মনে হয় কোনো কিছুই খাননি, মুখটা একদমই শুকিয়ে গেছে। শোনো না, আমি বরঞ্চ মায়ের জন্য খাবার বানানোর ব্যবস্থা করি। তুই মায়ের সঙ্গে একটু কথা বল। মা, তুমি কোনো চিন্তা করো না, এখন থেকে তোমার বউই সবকিছু সামলে নেবে, তোমার কোনো কাজই করতে হবে না।